আপনারা যে মাহফিলে এত বড় বিশাল আয়োজন করছেন, বালা শহীদ নুরানি হাফিজি মাদ্রাসার মধ্যে বসছেন, এটা লস হয়েছে না লাভ হয়েছে? কতটুক লাভ হয়েছে? লাভ কতটুক আমি একটু বলে নিই। কোন বক্তার বক্তৃতা যদি আপনারা বুঝে আসুক আর না বুঝে আসুক, মনে রাখবেন ডাবল বেহেশতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আমি মুফিদুল ইসলাম সাইফির একটা কথাও যদি আপনাদের বুঝে না আসে, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত হবে। প্রত্যেক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আমার এবং আপনাদের আমল নামায় 10 খানা করে নেকি লিখে দেবেন। আর একটু আস্তে কর সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ শুনুন। সুসংবাদটা হলো, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবে বেহেশতের সামানার নিচে, যে কয়টা নাক দিয়ে নিঃশ্বাস ফালাবে এবং নিঃশ্বাস নিব, প্রত্যেক একটা নিঃশ্বাসের মূল্য হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসনের চাইতে বেশি মূল্যবান হবে। আর একটু জোরে কন। আমার এবং আপনাদের এক একটা নিঃশ্বাসের মূল্য 40 মণ স্বর্ণের চাইতে আমার আপনার নিঃশ্বাসের মূল্য আল্লাহ পাকের কাছে দামি। মারহাবা কোন। তাহলে বোঝা গেল এই প্যান্ডেলের বাহিরে যারা আছে, মাদ্রাসার বাহিরে যারা আছে, তাদের নিঃশ্বাসের মূল্য কি আমাদের নিঃশ্বাসের মতো? কথা কয় না ভাইরা আমার। এই জন্যে পরিবেশটা আমার আপনার কায়েম করা লাগবে। মাহফিলের মধ্যে যখন বসলাম, ডাক্তারের কাছে যখন আসলাম, কিছু চিকিৎসা পাতি নিয়ে যান, উপকার হবে। কথা কয় না। ডাক্তারের কাছে যদি আপনি যায় এলোমেলো যদি করেন, তাহলে তো ওই ডাক্তারের ওষুধ দিয়ে কাজ হবে না। কথা কয় না। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজ থেকে হাদিসটা 1400 বছর আগে বলে গেছেন। আমি নবী একদিন থাকবো না, কিন্তু পরবর্তীতে জামানায় আমার একজন নাইবে নবী থাকবে, আমার ওয়ারিস থাকবে। ওটাই হলো উলামায়ে কেরাম, ওরা হলো তালিবুল ইলম। এই তালিবুল ইলমদের সাথে মোলাকাত করা, সাক্ষাৎ করা, যে কথা নবীর সাথে সাক্ষাৎ করা, মোলাকাত করা একই কথা। মারহাবা কোন। মুসলমান বন্ধুরে, এই জন্য মাদ্রাসার কোন ছাত্র দেখলে, হাফেজ দেখলে আপনারা মনখণ্ড হবেন না, মনখণ্ড হবেন না। তাদের ব্যাপারে তিরস্কার করবেন না, তাদের ব্যাপারে পদস্খলন করবেন না, তাদেরকে একটু বুকের মধ্যে জড়ায় নেবেন। কেন ভাই? আমার হাদিসের মধ্যে আসছে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কথা কয় না। এটা আপনারা বোঝেন। কিন্তু ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, যদি কোনো আলেমের সাথে সম্পর্ক রাখে, হাফেজদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক ওই হাফেজ সাহেবের কারণে, ওই আলেমের কারণে আল্লাহ পাক তাকেও বন্ধুত্ব কায়েম করার কারণে, আল্লাহ পাক হাফেজ সাহেবের কারণে, আলেমদের কারণে তাকেও বিনা হিসাবে মাফ করে দিবে। আর একটু জোরে কোন। এই জন্য হিন্দুর কথা বলে নাই, আলেমদের কথা বলেছে, ভালো মানুষের কথা বলছে, ওলি আল্লাহদের কথা বলছে। চুল পাকা, দাড়ি পাকা মুরব্বিদের সাথে বেশি বেশি সম্পর্ক লাগা। তার কারণ চুল পাকা হাত তুলতে দেরি, আল্লাহ পাক চুল পাকার কি হাত কবুল করতে দেরি হয় না। মারহাবা কোন। এই জন্য ভাইরা আমার, আসুন আমি একটা ছোট্ট একটা উপমা দিয়েই আমি আমার ধারাবাহিক ভাবে মেন তাফসীরের দিকে চলে যাব। আমার আপনার পয়গম্বর, আমার আপনার মুরব্বী হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখেন যে আমাদের এই দেশের ছেলে মেয়েরা 2 কিসমের বিয়া করে, 2 প্রকারের বিয়া করে। কয় প্রকারের? 2 প্রকারের। খুব গুরুত্ব সহকারে শুনবেন। 2 প্রকারের। 1 নাম্বার হলো হালাল বিয়া, 2 নাম্বার হলো হারাম বিয়া। হালাল বিয়া কাকে বলা হয়? হালাল বিয়া ওকে বলা হয় ইজাব কবুলের মাধ্যমে, গ্রামের মুরব্বীদের মাধ্যমে, গ্রামের আলেমদের মাধ্যমে, চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে, গ্রামের নেতা কর্মীর মাধ্যমে, আব্বা আম্মার মাধ্যমে যে বিয়াটা সংগঠিত হয়, ওই বিয়াটা হলো হালাল বিয়া। এই বিয়ার মধ্যে কোনো ভেজাল নাই। কথা কয় না। হারাম বিয়া কাকে বলা হয়? হারাম বিয়া বলা হয় অমুক গাছতলায়, তমুক বর্ডারে, তমুক
বিল্ডিং এ, তমুক স্কুলে, তমুক ক্লাসের স্কুলের মধ্যে, তমুক ইউনিভার্সিটির মধ্যে ইটিস পিটিস করে যে বিয়ে হয়, এটা হলো হারাম বিয়া। এই হারাম বিয়া কোরআন সাপোর্ট করে না, মাদ্রাসার হুজুর সাপোর্ট করে না, গ্রামের মুরব্বীরাও সাপোর্ট করে না। কথা কয় না? আশরাফ আলী থানভী বলেন, একটা ছেলে এবং একটা মেয়ে প্রেম প্রীতির নজির দেখা ইটিস পিটিস করে বিয়া হয়েছে। বিয়া হওয়ার পর ছেলেও সরকারি চাকরি করে, মেয়েও সরকারি চাকরি করে, কিন্তু ছেলে চাকরি করে 20,000 টাকার, মেয়ে চাকরি করে 30,000 টাকার। জবান খুলে বলুন তো, পাওয়ারটা কার বেশি? কথা কয় না? মেয়ের বেশি। হঠাৎ করে দুজনেই, ছেলেও সরকারি চাকরি করে, মেয়েও সরকারি চাকরি করে, দুজনেই সরকারি চাকরি করে আইসা রাত্রের বেলা গভীর রজনীতে আইসা সন্ধ্যাবেলার পরে আইসা বলতেছে, বিবি রে, আমি সারাদিন অফিস করে টাইট হয়ে হয়রান হয়ে গেছি, পেরেশানি হয়ে গেছি। আমি একটু গরমের সময় ঘরের মধ্যে মশার খুবই উৎপাত, আমি একটু শুয়া পড়লাম, তুমি একটু শোয়ার আগে তুমি মশারিটা টানায় আসিও। যেই মাত্র বলছে মশারিটা টানায় আসিও, তখন মহিলা ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী আমার, মশারি আমি টানাবো মানে? কথা কয় না? মশারি আমি টানাবো মানে? আমি টানাবো না, তোমারটা খাই না, তোমারটা পড়ি না, তুমি চাকরি করো 20,000 টাকার আর আমি চাকরি করি 30,000 টাকার, মশারি আমি টানাবো না, তুই টানা। ও মুরব্বীরা, আপনারাই বলেন তো, আমার মায়ের জাতিদেরকে যেদিন বিয়ে করে নিয়ে আসছিলেন, এই মায়ের জাতিরা কি আপনাদের সাথে তুই বলছিল? কথা কন না? তুই বলছিল? তুই বলে নাই, বরঞ্চ আপনি বলছিল ওই দিন। কথা কয় না? আপনি বলছিল। এই আপনি শব্দটা একটু পুরান হয়ে যাওয়ার পর তারপর আপনি শব্দটা মহিলারা নিজে নিজেই তুলে দিয়ে স্বামীদেরকে শুরু করছে হলো আপনি, তুমি। কথা কয় না? এই তুমি শব্দটা একটু প্রচলন হতে হতে ভাইরা আমার এটাও পুরান হয়ে যাওয়ার কারণে তুমি শব্দটা ভাইরা আমার তুলে দিছে। তুলে দেওয়ার পর তারপরে শব্দ প্রয়োগ করছে, স্বামীদের সাথে ব্যবহার করতেছে হলো তুই। কথা কয় না? ঠিক না? এই তুইও শব্দটা একটু পুরান হয়ে যাইতেছে। বর্তমান সময়ে অনেক ঘরের মা বোনরা স্বামীদের সাথে আর তুইও কয় না, এখন বলতেছে নাম ধরে ডাক দেয়। কথা কয় না? নাম ধরে ডাকতেছে। বর্তমান ডিজিটালের সময় মহিলারা আফসোসাল হয়ে গেছে যে সমান অধিকারের দাবি। তুমি যদি প্যাপি বলে ডাক দাও, আমি তোমাকে রাইহান বলে ডাক দিতে পারবো না কেন? কথা কয় না? তুমি যদি সলিমুদ্দির বেটা কলিমুদ্দি বলে ডাক দাও, আমি তোমাকে নাসিমা বলে ডাক দিতে পারবো না কেন? কথা কয় না? সমান অধিকার চলতেছে। আসুন, হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, এটাও তুলে দিছে। তুলে দেওয়ার পর এখন মহিলারা কিন্তু স্বামীদেরকে নাম ধরে ডাক দিচ্ছে। ভাইরা আমার, তখন এই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী আমার, মশারি আমি টানাবো না, তুই টানা। বেদব মহিলা। বলুন তো, এইরকম মহিলা এই নওগাঁ জেলায় পোরশা থানায় বালা শহীদ গ্রামে 2-1 ডজন আছে না নাই? আপনাদের কথা বলি না, ঢাকার কথা বলছি। যাক, হঠাৎ করে বলতেছে আমি টানাবো না, তুই টানা। তখন স্বামী বলতেছে তুই টানা, মহিলা বলতেছে তুই টানা। স্বামী বলতেছে, দেখ, ওলামায়ে কেরামরা আলেমরা বলছে যে স্বামীর খেদমত করা স্ত্রীর জন্য ফরজ। না, এরকম সলিমুল্লাহর মৌলবীদের কথা শোনার সময় আমার কাছে নাই। মশারে আমি টানাবো না, তুই টানা। লাগা গেছে ঝগড়া। ঝগড়া লাগার পর গভীর রজনীতে 11টার পরে ডাক দেয়া বলতেছে, বিবি থাম, ঝগড়াঝাটি করে লাভ নাই, একটা ওয়াদা দে। বলে কি ওয়াদা? বলে ওয়াদা হলো আজকে রাত্রে ঘরের মধ্যে যে আগে কথা বলবে সে মশারি টানাবে। এই মশারি টানানোর ভয়ে দুইজনের আগে কি কেউ আরো কথা কয়? কথা কয়? দুইজনের কেউ কথা কয় না। ভাইরা আমার, দুইজনের দুই কাত হইয়া, একজন পূব মাথা দিয়ে পূব দিকে মুখ দিয়ে শুয়ে আছে, আর একজন পশ্চিম দিকে মুখ দিয়ে শুয়ে আছে। ভাইরা আমার, শুয়ে আছে দুইজন দুই দিকে, ঘরের মধ্যে কথা বলে না। কথা বললেই কি করা লাগবে?
মশারি টানার লাগবে। হঠাৎ করে ভাইরা আমার চোর বাবাজি প্রত্যেক দিনের ন্যায় ভারত থেকে আপনাদের পোরশা এই বালা শহীদ গ্রামের ভিতরে প্রত্যেক দরজায় দরজায় সে কানটা লাগাতে শোনে যে দেখি বাংলাদেশের নওগাঁ জেলার পোরশার মুসলমান বালা শহীদ গ্রামের মুসলমান দেখি জাগনা আছে কিনা। ভাইরা আমার যেই ঘরের মধ্যে মানুষ জাগনা থাকে ওই ঘরের মধ্যে চুরি করে মজা পাওয়া যায় না। আপনারা বোধহয় বোঝেন নাই। যেই ঘরের মধ্যে একেবারে স্তব্ধ থাকবে ওই ঘরের মধ্যে কিন্তু চুরি করে মজা পাওয়া যায়, কথা কয় না। যেই মাত্র চোর দেখলো কেন ঘরের মধ্যে দেখি কি অবস্থা, অবস্থা বুঝেই কিন্তু চুরির ব্যবস্থা, ঠিক না। যেই মাত্র চোর দেখলো যারে কেরে ঘরের মধ্যে আজকে কেউ কথা বলতেছে না, খালি বলতেছে তুইটা না, ও বলতেছে তুইটা না, লাগে গেছে ঝগড়া, কেউ কথা বলতেছে না। চোর বাবাজি একেবারে সুযোগ পাইলো যে আজকে সাইজ করে দেব ঘরওয়ালাদেরকে। যেই মাত্র চোর সিংখু দেয় একেবারে মাটি খনন করে ঘরের ভিতরে কাঁচা ঘর সিংখু দেয়, সিংখু দেয় তো আপনাদের এলাকায় নাকি, হ্যাঁ সিং বলে না, সিংখু দিয়ে সিং খনন করে ঘরের মধ্যে যায় মাল সামানা যা ছিল সব গাঠুরি বানছে। গাঠুরি বান্ধার পর কিছু কিছু শেষরা জাতীয় চোর আছে, সামনে যা পাই তাই নাই, এমন চোর বালা শহীদ গ্রামে আছে না নাই? কথা বলেন, পোরশায় আছে না নাই? এই নওগাঁয় আছে না নাই? যেই মাত্র এই শাস্ত্রা জাতীয় চোর দেখতে পাইলো যে কেরে মাল সামানা সব আছে, মাল সামানা সবগুলো মাল সামানা গাঠুরি বানছে। গাঠুরি বান্ধার পর কিছু কিছু শাস্ত্রা জাতীয় চোর দেখতে পাইলো কেরে রাত বাজে 2টা, পাতিলের ভিতরে ভাত আছে, ভাত রাইখা যা কি কোনো খায়া যায়, ধাওয়া ধরলে উপকার হবে, কয় না, খায়া যায় উপকার হবে। যেই মাত্র এই শাস্ত্রা জাতীয় চোর পাতিলের ভিতরে যেই মাত্র ভাত দেখতে পাইছে সাথে সাথে পাতিলের ভিতরে হাত দিয়া যেই মাত্র ভাত খাইতে যাবে, ওদিক থেকে মহিলা চিন্তা করতেছে সারাদিন অফিস করে টাইট হয়ে একেবারে ঝগড়াঝাটি করার কারণে কেউ খানা খাইতে পারি নাই, এখন যদি ঘরের মধ্যে কথা না বলি তাহলে তো আমার ঘরের মাল সামানাও শেষ, পাতিলের ভাতও শেষ, কথা কয় না। যেই মাত্র শাস্ত্রা জাতীয় চোর ভাত খাইতে যাবে ওদিক থেকে ম্যাডাম একটা চিৎকার দিয়ে উঠছে ঘরের মধ্যে, এই চোর। সাথে সাথে এই স্বামী বলতেছে মশারি টানা, টানা মশারি। আমি কি হাসার কথা বলছি? বুঝলে কেউ হাসতেন না, তার কারণ আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে ভাইরা আমার 30 পারা কোরআন আছে, এই ঘরের মধ্যে ভাইরা আমার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এই ঘরের মধ্যে ভাইরা আমার লক্ষ লক্ষ মসজিদ আছে, যেই মসজিদের ভিতর থেকে প্রত্যেক দিন দৈনন্দিনবার 5 ওয়াক্ত নামাজে 5 বার বেলালের মতো আজান ফুকিয়ে দিচ্ছে। এই ঘরের মধ্যে ভাইরা আমার মুসলমানের চিহ্ন বেশি হইতেছে, এই ঘরের মধ্যে ভাইরা আমার ইসলাম কাজ বেশি হইতেছে। এই ভাইরা আমার এই ইসলামিক কাজগুলোকে বন্ধ করা দেওয়ার জন্য, মাহফিল গুলোকে বন্ধ করা দেওয়ার জন্য 144 দ্বারা জারি করতেছে। এক জাতীয় নাস্তিক আর বেঈমানের দলের ভাইরা আমার ইসলামিক কাজগুলো বন্ধ করা দেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে। ভাইরা আমার নওগাঁর মুসলমান ও বালা শহীদ গ্রামের ভাইরা, আপনারা যদি ওই মহিলার মতো জাগনা থেকে একটা নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কবরে দিতে বলেন, বাংলাদেশের টেক্কার থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া, ভাইরা আমার নওগাঁ থেকে ভাইরা আমার ইন্ডিয়া বুকে সামনে রেখে অবস্থিত করতে চাই, ঘোষণা ভাইরা আমার করতে চাই। হয়তো ভাই নওগাঁর মুসলমান, পোরশার মুসলমান, বালা শহীদের মাহফিলের আওয়াজ ইন্ডিয়ার মানুষরা শুনতে পাইতেছে। আমিও ইন্ডিয়ার নাস্তিক বেঈমানদেরকে উচিত জবাব দিতে চাই, বাংলাদেশের মুসলমানদের উপর আঘাত করবো না, আঘাত করলে বাংলাদেশের মুসলমান গুলা দাঁত পাঙ্গা জবাব দিয়ে দিবে, কথা কয় না, ঠিক দাবাইতে। আওয়াজ হয়েছে এবার? ইন্ডিয়ার মানুষ বোধহয় শুনছে, কথা কয় না, ঠিক না? ইন্ডিয়ার মানুষ যদি শোনে দাদা বাবুরা মুসলমানদের এটাও ফালাইতে পারবে না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তোমরা যতই সচ্ছল হও, আমরা মুসলমান
খানের বাচ্চা, আমরা শাহ তিতুমিরের বাচ্চা, আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের বাচ্চা। ভাইরা আমার, আমরা মুসলমানের রক্ত নিয়ে তোমাদেরকে উচিত জবাব দিব। বাংলাদেশের কবর রচনা করা হবে। কথা কয় না, ঠিক না বৈঠে? বেজার হচ্ছে না আপনারা? ভয় পাইতেছেন না তো? আল হক মররুন, হক কথা অতিথিটা। ভাইরা আমার, হক কথা বললে কিছু কিছু ভাইরা আমার মুসলমানের গায়ের মধ্যে ভাইরা আমার একেবারে একটু রক্তগুলা চুলকাইতে থাকে। কথা কয় না, ঠিক না ভাই? চুলকায় লাভ নাই। যারা চুলকাবে তারা মনে করতে হবে আহাল আবুল আহাবের গোষ্ঠী। কথা কয় না? তাদেরকে মনে রাখতে হবে তারা হলো ভাইরা আমার মুনাফিকের গোষ্ঠী। কথা কয় না? কারণ মুসলমানের জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছে, জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছে, আর মুনাফিকের জন্য আল্লাহ পাক জাহান্নামে ডাইরেক্টলি ঘোষণা দিয়েছে। কথা কয় না, ঠিক না ভাই? ও নওগাঁর মুসলমান, আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? আপনারা কি মুমিন হতে চান না মুনাফিক হতে চান? মুমিন হতে গেলে মাদ্রাসার দিকে তাকানোর দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদের দিকে তাকানোর দরকার আছে না নাই? আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা কথা আমি আপনাদের সামনে উপলব্ধ করতে চাই। তার কারণ আপনারা একেবারে সীমান্ত এলাকার লোক যদি ঘুমায় থাকেন, ঝড় ঝাপে কিন্তু আপনাদের উপরে আগে পড়বে। কথা কয় না? এই জন্য আপনারা যদি সচ্চার থাকেন, আপনারা যদি জাগ্রত থাকেন, ভাইরা আমার, আপনারা যদি ওদের ভাইরা আমার স্টিমুলার যদি ঠেকাইতে পারেন, খোদার নামের কসম করে বলি, মায়ানমার বলেন, ইন্ডিয়া বলেন, চীন বলেন, জাপান বলেন, কোন নাস্তিক বেঈমানের দলেরা বাংলাদেশের মুসলমানের কিচ্ছু করতে পারবে না। কথা কয় না, ঠিক না বৈঠে? মুসলমান ভাইরা আমার, আমার সামনে ভূমিকা আসবে, সামনে কথাগুলো আসবে। বিরক্ত হচ্ছেন না তো? কথা 2-1 ঘন্টা শুনবেন না যাবেন? আখিরে মোনাজাত না করে কারা কারা যাবেন? 2টা হাত তোলেন। তাও 3 জন মর্দে মুজাহিদ আল্লাহর ওলি পাওয়া গেছে। ওরা না বুঝে হাত তুলছে। আলহামদুলিল্লাহ, ওদেরকেও দিনের জন্য কবুল করেন, আমিন বলেন। ভাইরা আমার, এটা কিন্তু ক্লাস, একটা মানুষ উঠবেন না। এখানে কোরআন শরীফের দর্স হবে, কোরআন শরীফের শিক্ষা হবে। কোরআন শরীফের সাথে তেলাওয়াত করার সময়, পড়ার সময় বেয়াদবি করা যাবে না। আসুন আমি মূল তাফসীরের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে খুতবার ভিতরে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে ভাইরা আমার একটা সূরা, ওই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। এই সূরাতুল লোকমানের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 11 নম্বর আয়াত থেকে আমি আমার ধারাবাহিকভাবে কিছু কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করছি সেই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। সূরাতুল লোকমানের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন? পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন বিসমিল্লাহ ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন? আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটাকে জ্ঞান দান করেছেন, এই মানুষটার সংক্ষিপ্ত আকারে বলবো, এই মানুষটার 5টা দোষ। কয়টা দোষ? 5টা দোষ। 1 নম্বর দোষ হলো এই মানুষটা খাটো মানুষ। কি মানুষ? খাটো মানুষ। অনেক সময় আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বাইটা। কথা কই না?
খাটো মানুষকে আমরা বাইটা বলি, কথা কয় না, ঠিক না? কিন্তু হাদিসের মধ্যে আসছে বাইটাকে বাইটা বলবেন না, খাটোকে খাটো বলবেন না। ভাইরা আমার, হাদিসের দ্বারা নিষেধ আছে খাটোকে খাটো বলবেন না। অনেক সময় মুরব্বীরা পাত্রী দেখতে গেলে পাত্রীটা যদি একটু শর্ট হয়, একটু খাটো হয়, তখন ওই মুরব্বীরা নাতি ভাইদেরকে একটু খোসা দিয়া বলে, ও নাতি ভাই ইয়া চলবো না। বলে কেন? বলে আর ফরমা ছোট, বলে আর পেট ছোট। বলে কেন? বলে আর পেটের থেকে বতন থেকে যা হবে সব এই মার্কারি হবে, কথা কয় না। এই জন্য ভাইরা আমার, মুরব্বীরা পাত্রী দেখতে গেলে পাত্রীটা একটু উঁচা লম্বা আছে কিনা, কোরআন শরীফ পড়া জানতো কিনা, নামাজ কালাম পড়া জানতো কিনা, দোয়া কালমা কিছু জানতো কিনা, তাসবিহ তাহলিল কিছু জানতো কিনা, মেয়ের পরিবার ভালো আছে কিনা, চুলটুল আছে কিনা, দর্শনদারি আছে কিনা, এটা দেখতো, কথা কয় না, এটা দেখতো। আর বর্তমান সময়ে মুরব্বীদের পাত্রী দেখার আর চান্স নাই, ঠিক না? আগেই SMS দিয়ে মোবাইল করে আগেই কাম সেরা ফেলায়, অত দূর তো যাওয়াই লাগে না, কথা কয় না। যাক, এই মুরব্বীরা পাত্রী দেখতে আর নিয়ে যায় না। এখন যুবকরা কাম সেরা ফেলা দেয়। যুবকটা দেখে আবার পাত্রী দেখে, পাত্রীটা যদি একটু নাচ গান জানে তাহলে তো যুবের কাছে আরো ভালো, কথা কয় না। স্ত্রী দুইটা যদি একটু ড্যান্স জানে, ওই মুরব্বী ওই ছেলে পেলের জন্য ওটাই ভালো। দর্শনদারি আছে কিনা এটা ভালো, খাটো আছে না হয়, টাকা পয়সা আছে কিনা ওটা দেখে। আবার খ্যারের পালা, ওই যে পলের যে পালা আছে, আপনারা খ্যারকে কি বলেন? ধানের খ্যার, পোয়াল। এই পোয়ালের পালা দেখে যে পোয়াল, এই পোয়ালের পালা, অর্থাৎ এই পোয়ালের স্তূপ কার বাড়িতে বেশি আছে, কথা কয় না, এটা দেখতে থাকে। নওগাঁর মুসলমান, এটা আমি আপনাদের ভালো করে জানি। আপনারা আত্মীয় ছাড়া মেয়ে বেশি দূরে দেন না যাদের জমি জমা আছে। এটা আমি অনেকদিন আগে, আজ থেকে 5-7 বছর আগে নিতপুরে আসছিলাম, আমি শুনছি। ভাইরা আমার, সত্য কিনা আমি জানি না, তবে ভাইরা আমার, এই ছেলেরাই কাম সেরা ফেলায় বন্ধু বান্ধবকে নিয়ে। তখন প্রথম নাম্বার দোষ হলো এই লোকমানে হাকিম, প্রথম নাম্বার দোষ হলো এই মানুষটা খাটো মানুষ। কি মানুষ? খাটো। 2 নাম্বার দোষ হলো এই মানুষটার নাক বোসা। কি বোসা? নাক বোসা। 3 নাম্বার দোষ হলো এই মানুষটা পাও ফাটা। কি ফাটা? পাও ফাটা। 4 নাম্বার দোষ হলো এই মানুষটা আজাদকৃত নয়, গোলাম, মানুষের বাড়ি থেকে বকটি চড়াইতো। 5 নাম্বার মানুষটার দোষ হলো এই মানুষটা কালো মানুষ। কি মানুষ? কালো মানুষ। এই সমাজে আমরা কিন্তু কালো মানুষকে আমরা দাম দিতে চাই না, কথা কয় না। ভাইরা আমার, কালো মানুষের দাম বুঝছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি ছিল হযরত বিলাল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার পয়গম্বরের একজন সাহাবী সাঈদ ইবনে মুসাইব, একজন কালো মানুষ, একজন তাবী। এই মানুষটা আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার মানুষরা আমাকে কালোর বাচ্চা বলছে, আমাকে হাফসির বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওদের ব্যাপারে কিছু বলবেন না? আমার আপনার পয়গম্বর ডাকতে বলো, ও মক্কার ভাইরা, তোমরা শোনো না, আমার এই সাঈদ ইবনে মুসাইবকে তোমরা কালো বলিও না। তার কারণ এই পৃথিবীতে 3 জন মানুষ কালো করে আল্লাহ পাক পাঠাইছিল। ওদের চেহারা যদিও কালো কিন্তু অন্তরটা ভালো। 1 নাম্বার হলো এই সাঈদ ইবনে মুসাইব, আর 2 নাম্বার হলো হযরত বিলাল। ভাইরা আমার, বিলাল এই আফ্রিকার জঙ্গল থেকে আমার আপনার নবীর কাছে আসছিল মক্কা নগরীতে। এই বেলালের চেহারা কেমন ছিল? চেহারা বলার উদ্দেশ্য নয়, কিন্তু এই বেলালের নিচের ঠোঁটটা ভাইরা আমার নাভি পর্যন্ত নামাইটা ছিল। এই বেলালের চেহারাটা ভালো ছিল না, কিন্তু আল্লাহ পাকের কাছে আমল এতই ভালো হয়েছে। এই বেলাল, 2 নাম্বার হলো হযরত বিলাল আসছিল, আর 3 নাম্বার হলো হযরত লোকমান হাকিম। যেই লোকমান হাকিমের তাফসীর আমি আপনাদের সামনে আজকে করতে যাচ্ছি, একটু জোরে কন্না মারহাবা। এই 3 জন মানুষ কালো করে আল্লাহ পাক পাঠাইছিল বটে। এই 3 জন মানুষ কালো আছে, কিন্তু এদের অন্তরের খবর আমার আল্লাহ ভালো জানে। এদের আমলটা ভালো দেখে আল্লাহ পাক বেলালকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, হযরত লোকমান হাকিমকে জান্নাতের সুসংবাদ দিয়েছে।
বলতেছে, বন্ধুরা আমার শোনেন, আমার আপনার পয়গম্বর ডাকতে বলতেছে, কালো মানুষকে তোমরা ধিক্কার দিও না। ভাইরা আমার, এই সমাজে আমরা কালো মানুষকে দাম দিতে চাই না, কালো পাত্রকে পছন্দ করি না, কালো পাত্রীকেও পছন্দ করি না, অথচ কালোদের গন্তব্যটা যে ভালো এটা বলেছে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। সাদা চামড়া সুন্দর মানুষ যদি ভালো হইতো, ভাইরা আমার, ওই আমেরিকার কি ডাব্লিউ বুশ এবং কে ভাইরা আমার, ওই কি বারাক ওবামা, ভাইরা আমার জুতার পেটন খায় কিন্তু দুনিয়ার থেকে যাইতো না। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। সাদা চামড়ার যদি দাম হইতো বর্তমান সময়ে ভাইরা আমার গরু বাছুর, সাদা গরু বাছুরের কিন্তু দাম হইতো। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, গরু বাছুরের আমাদের দেশে সাদা গরু বাছুরের যে দাম আছে, আমেরিকার ওই নাস্তিক বেঈমান সাদা চামড়ার জাতের এদের ভাইরা আমার কোনো দাম নাই। কথা কয় না। ভাইরা আমার, এই লোকমান হাকিমের 5টা দোষ। 1 নম্বর দোষ হলো এই মানুষটা খাটো, 2 নম্বর মানুষটা হলো পাও ফাটা, 3 নম্বর দোষ হলো নাক বোসা, 4 নম্বর হলো মানুষের বাড়ির থেকে বকচি চড়াইতো, 5 নম্বর দোষ হলো এই মানুষটা একেবারে কালো মানুষ। জবান খুলে বলুন তো, এত লোক, এত দোষ আর কোন মানুষের কি হতে পারে? কিন্তু একটা লোকের দোষ এর চাইতে বেশি হতে পারে না। কিন্তু লোকমান হাকিমের এটা শিক্ষিত দোষ নয়, এটা শারীরিক দোষ, কিন্তু শিক্ষিত তার একটা দোষ নাই। মারহাবা কোন? সিরে তাগার খুব নবাসত, সিরে তাগার খুব নবাসত, সরতে খুব খুবনি, গোলাগার খুশবু না দারা, কাবেলে গুলজারনি। আল্লাহু আকবার বলেন। যেই মানুষটা অনেক ফুল গাছ লাগাইছে, একটা ফুলেরও সুগন্ধি নাই, গন্ধও নাই, বাসনাও নাই, ওই বাগানের মালিকটা ওই বাগানের ফুল গাছগুলো রাখবে না কাটবে? কথা কন, রাখবে না কাটবে? আপনারা আম গাছ লাগাইছেন, আম যদি না ধরে, বর্তমান সিজনে আমের গুটি বড় বড়ই হয়েছে, আম গাছ যদি আম যদি না দেয়, ওই গাছটা কি আপনি ফালায় রাখবেন? কথা কন না, কাটবেন না? কথা কন না, কাটবেন না? ভাইরা আমার, যেই মালিকটা যেই ফুল বাগানের শোভা পাওয়ার অযোগ্য, ওই বাগানের ফুল গাছগুলো যদি বাগানের শোভা না দেয়, ওই মালিকটা যেমন ফুল গাছগুলো রাখবে না, কাটা ফালা দিবে। মানুষ খুবই সুন্দর, 6 ফিট লম্বা বটে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ পাকের কাছে কি তাদের কোনো মূল্য আছে? কথা বলেন, আছে? মানুষ খুবই সুন্দর কিন্তু চোর, মানুষ খুবই সুন্দর কিন্তু হারাম খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু গাঞ্জা খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু মদ্যপান করে, মানুষ খুবই সুন্দর ইতিমের টাকা মেরে খায়, মানুষ খুবই সুন্দর চেয়ারম্যান মেম্বারের টাকা মেরে খায়, মানুষ খুবই সুন্দর সরকারি কোষাগারের টাকা মেরে খায়, মানুষ খুবই সুন্দর রাস্তাঘাটের টাকা মেরে খায়, মানুষ খুবই সুন্দর মসজিদ মাদ্রাসার টাকা মেরে খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু খুনি। জবান খুলে বলুন তো, এই সমস্ত লোকের যদি আমাদের সমাজের ভিতরে দাম থাকে, আমার আল্লাহর কাছে কি তাদের কোনো মূল্য আছে? কথা বলেন, আছে? আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে একটা মুসলিম শরীফের হাদিসের দিকে তাকাই। মুসলিম শরীফের হাদিস আছে, হাদিস শোনার সময় কান ফালায় শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। তার কারণ কোরআন পড়ার সময় বেয়াদবি করা যাবে না। একটা আলেম যেই সময় একটা কোরআনের আয়াত পড়ে আর একটা হাফেজ সাহেব যেই সময় কোরআনের আয়াত পড়ে, দুটোটাই আরবি, একটা কোরআনের আয়াত আর একটা নবীর মুখের দেবান হাদিস তেলাওয়াত করে, যেই সময় তেলাওয়াত করে তাদের মুখের থেকে একটা নূর বের হইতে থাকে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা সাধারণ ভ্যানওয়ালা এক বিশাল বড় আল্লাহর ওলি হয়েছিল, হওয়ার পরে লোকজন আইসে তার কাছে পানি পড়া তেল পড়া নিয়ে আসছে। ও মুরব্বী, ও ভ্যান চালাওয়ালা ভাই, একটা আলেম যে সময় একটা কোরআনের আয়াত আর একটা নবীর হাদিস তেলাওয়াত করে, দুটোই তো আরবি, কেমনে বুঝতে পারেন একটা কোরআনের আয়াত আর একটা হাদিস? কেমনে বুঝতে পারেন? লোকটা ডাকতে বলে, ভাই জান শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মেধা শক্তি দিয়েছেন, এত হিকমত দান করছেন, এত প্রজ্ঞা দান করছেন। একটা আলেম যেই
সময় একটা হাদিস পড়ে আর একটা কোরআন শরীফের আয়াত পড়ে, ও দুটোটাই যে সময় তেলাওয়াত করে আমি ওই সময় দেখতে পাই তার মুখের থেকে যেন একটা নূর বের হইতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আগের নূরের চাইতে পরের নূরটা একটু কম হয়ে যায়। ওই সময় আমি বুঝতে পারি আগেরটা হলো কোরআনের আয়াত আর পরেরটা হলো নবীর মুখরোতবান হাদিস। ও আমার বন্ধুগণ শুনেন, নবীর মুখরোতবান হাদিস জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারো চেহারা সুরত দেখবে না, কারো বংশ বুনিয়াদ দেখবে না, কারো মাল দৌলত দেখবে না, কার কত কয়টা আমের বাগান আছে এটা দেখবে না, কার কয়টা ঢাকার মতো মিল ফ্যাক্টরি আছে এটা দেখবে না, কার কত কোটি টাকা নৌকা ব্যাংকের মধ্যে আছে এটা দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন গো বাবা। এক নাম্বার হলো আমার আপনার আমল, দুই নাম্বার হলো অন্তর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা জিনিস দেখবে? দুইটা। এক নাম্বার আমল, দুই নাম্বার অন্তর কলব। ভাইরা আমার, আমরা আমলদারি। আমল যদি বলা হয় জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতে যাওয়া সহজ হবে। ও আমার বন্ধুগণ, লোকমান হাকিমের কথা আমি আর আপনাদের সামনে আরজ করতেছিলাম। লোকমান হাকিমের 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে লোকমানের উপরে একটা সূরা নাজিল করছেন, একটা ভাইরা আমার সূরা নাজিল করছেন এবং আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লোকমান আমি তোমাকে যা দান করেছি ইহার উপরে শুকরিয়া জ্ঞাপন করো। আমাদের মতো বাঙালিদেরকে যদি বলা হইতো, ও পরশার মুসলমান, ও পরশার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোদেরকে যা দান করেছি তোরা শুকরিয়া আদায় কর, আমরা উজানি করে বলতাম, আমরা ঘাটটা তারা করে বলতাম, আল্লাহ আমাদের কি যোগ্যতা দান করছ? আল্লাহ আমাদেরকে তো আমের বাগান দাও নাই, আমাদের বানাইছো নাকবোসা, আমাদের বানাইছো কালো করে, আমাদের বানাইছো দিন মজুর, আমাদের বানাইছো কামলা করে। আল্লাহ তোমার আর কি প্রশংসা কর্ম? কথা কয় না। এটা কিন্তু আমি আপনি বলতাম, কিন্তু লোকমানকে ডাক দে বল, ও লোকমান আমি তোমাকে খাটো বানাইছি, আমি তোমাকে নাকবোসা বানাইছি, আমি তোমাকে পাও ফাটা বানাইছি। লোকমান আমি তোমাকে যা দান করেছি তুমি ইহার উপর শুকরিয়া জ্ঞাপন করো। আনি শুকরুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। লোকমান আমি তোমাকে যা দান করেছি তুমি ইহার উপরে শুকরিয়া জ্ঞাপন করো, না শুকরিয়া করতে পারবা না। লোকমান হাকিম শুকরিয়া জ্ঞাপন করতে যাইয়া আল্লাহ পাকের বরত্ব হাসিল করলেন। আল্লাহ পাকের ভাইরা আমার নিয়ামতের স্বীকৃতি আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমের 5টা দোষ থাকা সত্ত্বেও তার নামের উপরে একটা সূরা নাজিল করলেন। ওই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। একটু জোরে কন্না মারহাবা। ও নওগাঁর মুসলমান, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এত দোষ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার নামের উপরে একটা সূরা নাজিল করছেন, কেন নাজিল করছেন? এই কেন কথার প্রশ্নের জবাবটা এখন নিয়ে যান। লোকমান হাকিম ভাইরা আমার একদিন হাজার হাজার লোকের সামনে দাঁড়া দাঁড়া ওয়াজ করতেছেন, বক্তৃতা করতেছেন। সব মানুষ লোকমান হাকিমের দিকে অপলক দিকে তাকায় আছে। লোকমান হাকিম বক্তৃতা করতে করতে লোকমান হাকিমের সামনে থেকে একজন লোক দাঁড়ায় বলে, ও লোকমান, ও লোকমান আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের সামনে থেকে যদি একটা লোক দাঁড়ায় বলে, ও মুফিদুল ইসলাম সাইফি ভাই আপনাকে একটা প্রশ্ন করব, আপনারা কি সকলেই তার দিকে তাকাবেন না? বাহ, বেদবটা কি রে, হুজুর প্রশ্ন করিস, কথা কয় না রে। ভাইরা আমার,
লোকমান হাকিমের সামনে থেকে দাঁড়ায় বলতেছে, ও লোকমান, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। লোকমান হাকিম বলতেছে, বাবা কি প্রশ্ন করবা তুমি একটু বলো। লোকমান হাকিম বলতেছে, হুজুর আপনাকে ও লোকমানে হাকিম, আপনি কি সেই লোকমান নন? বলে কোন লোকমান? বলে অমুক মাঠের মধ্যে আপনি 20 বছর আগে আপনি বকরি চড়াইছেন, আপনি কি সেই লোকমান নন? লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি গরিব মানুষ রে, আমি কালো মানুষটা, আমি নাক বোসা মানুষটা, আমি পাও ফাটা মানুষটা, আমি অতীতের কথা ভুলে যাই নাই, আমি অতীতের কথা স্মরণ রেখেছি। যেই মানুষটা অতীতের কথা ভুলে যায় ওই মানুষটা কিন্তু কোরআনের দৃষ্টিতে ভালো নয়, সমাজের দৃষ্টিতে ভালো নয়। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আমাদের অতীতের কথা ভোলা ঠিক নয়। আমাদের অতীত ছিল এক ফোঁটা নাপাক পানি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খলাকাকুম মিন নুতফা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাল। মানুষ, তোমাকে মন্ত্রী করা হয়েছে, মিনিস্টার করা হয়েছে, তোমাকে বড়লোক করা হয়েছে, তাতে কিছু আসে যায় না। তুমি অতীতের দিকে তাকাও, তুমি অতীত ছিলে এক ফোঁটা নাপাক পানির তৈরের মালর, তারপরে তুমি ছিলে গরিব মালর। আল্লাহ পাক তোমাকে তিলে তিলে বড়লোক করেছে। বড়লোক হওয়ার পর 10টা আমের বাগান মালিক হওয়ার পর যার আমের বাগান নাই, যে গরিব মালর, তার উপরে টর্চার, তার উপরের স্টিম রোলার চালাইছ। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দিরা রে, পিছনের দিকে তাকায়া দেয়। আমি বড় লোককে যেই পানি দিয়া তৈরি করেছি, আমি গরিবকে ওই পানি দিয়া তৈরি করেছি। শোন বড় লোক, পিছনের দিকে তাকা। আমি আল্লাহ ইচ্ছা করলে কান ধরে আবার তাকে গরিব বানিয়ে দিতে পারি। জবান খুলে বলুন তো, এই ক্ষমতাটা কার আছে? ও গাগাদারা মুলক বকশি গাহে সারা সুবদা, গাগাদারা মুলক বকশি গাহে সারা সুবদা। আসবারায় নেমে নানে দরব দরহায় রাখনি। জবান খুলে বলুন তো, ধনী আর গরিব বানাবার মালিকটাকে? বাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। লোকমান বলতেছে, বাবা আমি অতীতের কথা ভুলে যাই নাই, আমি অতীতের কথা স্মরণ রেখেছি। আসলে অমুক মাঠের মধ্যে আমি 20 বছর আগে আমি বকরি চড়াইছি। ডাকতে বলো, ও লোকমান শোনেন, 20 বছর আগে আপনি যে বকরি চড়াইছেন, ওই সময় ছিলেন তো আপনি খাটো মালর, তারপরে ছিলেন নাক বসা, তারপরে ছিলেন পাও ফাটা, তারপরে ছিলেন কালো মালর, তারপরে ছিলেন আপনি ছিলেন গোলাম, মানুষের বাড়ি থেকে বকরি চড়াইতো। 20 বছর পরে আইসা এখনো তো খাটো আছেন, এখনো নাক বসা আছেন, এখনো পাও ফাটা আছেন, এখনো কালো মানুষ আছেন, সব ঠিকঠাক আছে। এই 20 বছর পরে আইসা একটা জিনিস আপনাকে উপলব্ধ করতে পারতেছি, এই যে হাজার হাজার লোকের সামনে আপনি বয়ান করেন, ওয়াজ করেন, আপনি কোন আমলের দ্বারায় আল্লাহ পাক আপনাকে এত নিয়ামত দিল, আপনি একটু বলে দেন। লোকমান হাকিম ডাকতে বলতেছে, বাবা আমি গরিব মানুষ, আমি কালা মানুষটা, আমি এমন 10টা আমল করেছি, যেই 10টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরা আমার, শ্রোতারা সব মানুষ বলতেছে, ও লোকমান হাকিম, ওই 10টা আমলগুলা আমরা শুনতে চাই, আমরা আমল করতে চাই, আপনার মতো আমল গুজারি হতে চাই। 10টা আমলগুলা আমাদেরকে একটা একটা করে বলে দেন। লোকমান হাকিম 10টা আমলগুলা একটা একটা করে বলবে। লোকমান হাকিম ডাকতে বলে, বাবা এই 10টা আমল যদি কোনো কামলা ব্যক্তিরা করতে পারে, কোনো কালো মানুষ করতে পারে, কোনো নিসা বংশের মানুষ করতে পারে,
কোন গরিব মানুষ যদি এই 10টা আমল করতে পারে, আমি লোকমান হাকিম বলে গেলাম গো, তাকেও আমার আল্লাহ আমার মতো সম্মান তাকে দুনিয়াতে দান করবে। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। ওই 10টা আমল গুলো আমাদেরকে একটা একটা করে বলে দেন। লোকমান হাকিম দেখতে বলতেছে, ও ছোট ভাইরা, আমি গরিব মানুষটা, আমি পাও ফাটা মানুষটা, আমার 1 নাম্বার আমল ছিল, আমি যতদিন পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল করতাম, রাস্তা দিয়ে চলাফেরা করতাম জীবদ্দশায়, আমি এই চক্ষু দিয়া কোন দরজার দিকে, কোন জানালার দিকে, কোন গেটের দিকে এই চোখ দ্বারা উস্কি ফাস্কি পারি নাই। তার মানে লোকমান হাকিম বলেন, আমি 1 নাম্বার নজরের হেফাজত করেছি, চোখের হেফাজত করেছি। একটু জোরে কন্যা মারহাবা। বন্ধুরা, আগের জামানায় বাইরে আমার নবী বাদশাদের, সাহাবায়ে কেরামদেরকে, ওলি আল্লাহদেরকে, পীর মাশাইখ বুজুর্গদেরকে, বড় লোকদেরকে এই চোখ কিন্তু ভাইরা আমার জাহান্নামে নিয়ে যাইতেছে। আমাকে আপনাকে জাহান্নামের রাস্তায় এই চোখ হাঁটাইতেছে। ভাইরা আমার শোনেন, এই জন্য লোকমান হাকিমের সংক্ষিপ্ত আকারে বলে দিব। লোকমান হাকিম বলেন, 1 নাম্বার, 1 নাম্বার হলো নজরের হেফাজত করা, চোখের হেফাজত করা। আম্মাজানদেরকে বলে দিয়া যায়, আম্মাজানরা ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, ঘরের মধ্যে বায়োস্কোপ, ঘরের মধ্যে টেলিভিশনের মাধ্যমে অশ্লীল পুরুষের সিনেমা দেখো, নাটক ফাটক দেখো। মা, বাচ্চা যদি চাও চোখের বিপরীত করো। চোখ তো মন চায় বেগানা পুরুষ দেখতে, চোখ তো মন চায় বেগানা নারীর মুখ দেখতে। চোখতে তোকে জাহান্নামের আগুনে পোড়াবে। নফসর আম্মারের গোলামি বাদ দিয়া তুমি চোখের হেফাজত করো। মা, ওই কি বায়োস্কোপ সিনেমা দেখা বাদ দিয়া, গানগুলা শোনা বাদ দিয়া চোখের হেফাজত করো। আমার আল্লাহ এই চোখের বিনিময়ে তোমাকে জান্নাত ওয়াজিব করে দিবে। একটু জোরে কন্যা মারহাবা। 1 নাম্বার ভাইরা আমার, লোকমান হাকিমের 1 নাম্বার চোখের হেফাজত করা। 2 নাম্বার, লোকমান হাকিম বলেন, আমি 2 নাম্বার আমল করেছি, আমি জীবদ্দশায় আমি ওয়াক্ত মতো নামাজ আদায় করেছি। একটু জোরে কন মারহাবা। আজকে আমরা নামাজের প্রতি গাফেল হয়ে যাই। এই জন্য নামাজ ঠিকঠাক মতো আমার আপনার আদায় করার দরকার আছে না নাই? লোকমান হাকিম বলেন, আমি ওয়াক্ত মতো নামাজ আদায় করেছি। 2 নম্বর আমল। ও নৌকার পুরুষার মুসলমান, ও বালা শহীদের মুসলমান, আমাকে আপনাকে মসজিদের ভেতর থেকে যেই মাত্র আজান ফুকাবে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার জন্য আসো। আমরা সফলতার জন্য হাজিরা না দিয়া, নামাজের জন্য হাজিরা না দিয়া কেরাম বোর্ডের কাছে চলে যায়, ওই কি চায়ের স্টলে চলে যায়, ওখানে গপ্প সপ্প করে কেরাম বোর্ডে ভাইরা আমার খেলাধুলা করে, আমরা আবার ঘাট তারা করে, ঘাটটা ভাইরা আমার তারা করে ওই মসজিদের সামনে দিয়ে ভাইরা আমার আসতে যায়, আসতে যায়। আমরা যেই সময় আজান ফুকানোর সাথে সাথে আসতে চাই, আমার আল্লাহ ইচ্ছা করলে কিন্তু ঘাটটা পদ্ধতি হাত দিয়া মটকায়া দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না নাই? এই জন্য যুবক এখনো সংশোধন হও। আজানটা শোনার পর আমরা মসজিদের সামনে দিয়া যাই, কিন্তু কেরাম বোর্ডে গেলাম, চায়ের স্টলে গেলাম, গপ্প সপ্পকে গেলাম, কিন্তু মসজিদের মধ্যে হাজিরা দিলাম না। ভাইরা আমার, এই মসজিদের মুরব্বী, মসজিদের ইমাম সাহেবরা, মাদ্রাসার মুহতামিমরা, মাদ্রাসার শিক্ষকটা হলো আপনাদের মুরব্বী। এই মুরব্বীদের কথা যদি আপনারা না মানেন, খোদার নামের কসম করে বলি, মুরব্বীর কথা ওভারটেক করলে দুনিয়াতে যেমন চেয়ারম্যান মেম্বারের কথা, মা বাবার কথা যদি ভাইরা আমার না শোনেন, অবশ্যই কিন্তু জেলখানায় যাইতে হয়। আর দুনিয়াতেও ভাইরা আমার মুরব্বী আলেম ওলামার কথা যদি, ইমাম সাহেবদের কথা, মাদ্রাসার হুজুরদের কথা যদি আপনি না মানেন, খোদার কসম আপনাকে জাহান্নামের আগুনে যাইতেই হবে, পুড়তেই হবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইমাম সাহেব বলে আসো, মুয়াজ্জিন সাহেব বলে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা সফলতার দিকে আসো। আমরা সফলতার দিকে যাই না, নামাজের জন্য যাই না। ভাইরা আমার,
এই জন্য এই ব্যাপারে আমি একটা দৃষ্টান্ত দিলে আপনাদের ভালো বুঝে আসবে। দৃষ্টান্ত হলো ভাইরা আমার, আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখেন, আমাদের এই দেশের ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারা 2 কিসমের বড়শি দিয়া মাছ মারে, 2 প্রকারের বড়শি দিয়া মাছ মারে। কয় প্রকার? 2 প্রকারের। 1 নম্বর হলো ফাদারি বড়শি, 2 নম্বর হলো হুইল বড়শি। ফাদারি বড়শি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ওই বড়শির মাথায় একটু আদার দিয়া, ওঠেন কেন ভাই, ওঠেন না, বড়শির মাথায় একটু আদার দিয়ে ওই পুকুর পুষ্কনির ভিতরে ফেলায়, ছোট্ট ছোট্ট পুঁটি মাছের একটু টিপ দেয়, ছোট্ট ছোট্ট পোলাবানরা সাথে সাথে খোঁট দেয়, সাথে সাথে টান দেয়, কথা কয় না? আর এই বড় মানুষ নদীর ভিতরে যেই মাত্র হুইল বড়শি ফেলায়, ওই সময় মাছটা ধরার সাথে সাথে কি ওই হুইল বড়শিওয়ালাকে সাথে সাথে টান দেয়? কি করে? কি করে? ছোট্ট ছোট্ট বাচ্চারা পুঁটি মাছগুলো টিপ দেয়, সাথে সাথে খোঁট দেয়। আর হুইল বড়শিওয়ালা মাছ ধরার সাথে 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 টান দেয় না, মাছ ধরার সাথে সাথে কিন্তু ঢিলে দেয়, কথা কয় না? কেন? এই মাছটা সারা পুকুর পুষ্কনিতে খেলায়, এদিক সেদিক এদিক সেদিক খেলাইতে খেলাইতে এক পর্যায়ে কিন্তু মাছটা কিন্তু একেবারে বাইরে আমার একেবারে আদা মরা হয়ে যায়, তার মানে মৃত্যুর পাঞ্জায় লজ্জিত হয়ে যায়, একেবারে মৃত্যুর পাঞ্জায় চলে যায়। সাথে সাথে ওই সময় কিন্তু মাছটা, বড় মাছটা কিন্তু কাছে আনা সহজ হয়ে যায়, কথা কয় না? একটাও কুমা খুব গুরুত্ব সহকারে শোনো, যদিও হচ্ছে দুনিয়ার বাইরে আমার, আমার আল্লাহ বলে বান্দা বান্দিরা, আমি তোকে হুইল বড়শির মতো ঢিলা দিলাম, তুই নামাজ পড়বি না, আমি আল্লাহ নিষেধ করি নাই, তুই কি করস নাই, মাদ্রাসায় পড়িস নাই, আমি আল্লাহ নিষেধ করি নাই, কিন্তু আমি আল্লাহ যেই দিন হুইল বড়শি টান দিব, ওই দিন তোকে আর দুনিয়ার কেউ রাখতে পারবে না, কথা কয় না? ওই দিন কিন্তু আমি আমার কাছে আসতেই হবে, সেই দিন হিসাব নিকাশ হবে। বাইরে আমার, এই জন্য মুরব্বীদের কথা মানো, ওলামায়ে কেরামের কথা মানো। মুরব্বীরা বলতেছেন আসো নামাজের জন্য, আসো আসো সফলতার জন্য আসো। আমরা সফলতার জন্য যাই না, নামাজের জন্য যাই না। যুবক, যে কোনো পোশাক থাক না কেন, আযান হওয়ার সাথে সাথে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলো, তোমার পিছনের সব সগীরা গুনাহ খাতাগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। মারহাবা কোন ভাইরা আমার। আসল লোকমান হাকিমের 2 নম্বর আমল হলো, লোকমান হাকিম বলেন আমি অত্যমত নামাজ আদায় করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লোকমান হাকিমের 3 নম্বর আমল হলো, লোকমান হাকিম বলেন আমার 3 নম্বর আমল, আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম রে, আমার কাছে যদি কোনো ইয়াতিম মিসকিন আসতো, আমি ওই ইয়াতিম মিসকিনকে আমি ফেরত দেই নাই, আমি ইয়াতিম মিসকিনদের মাথার মধ্যে হাত দিয়া দিছি। ভাইরা আমার শুনলেন, ইয়াতিম মিসকিন খেদমত করা এটা লোকমান হাকিমের খালি সিফত নয়, এই ইয়াতিম মিসকিনের কি খেদমত করা আমার আপনার পয়গম্বরের সিফত, আমার আপনার পয়গম্বরের সুন্নাত তার কালাম। আমার আল্লাহ ডাকতে বলেন হাবিব আমার, দোস্ত আমার, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমার, আপনাকে কি ইয়াতিম পাইছিলাম না? আপনি নিজেই ইয়াতিম, খবরদার ইয়াতিমদেরকে ঘাত ধাক্কা ধরে আপনি বাইর করে দিবেন না। আপনি ইয়াতিমদের প্রতি যত্নবান হন, আপনি ইয়াতিমদের প্রতি খেদমত গুজারি হন। ও পুরুষার মুসলমান, ও বালা শহীদের আশেপাশের গ্রামের মুসলমান, এই জন্যই মাদ্রাসার মধ্যে আপনাদের ইতিম বসবাস করবে। খবরদার ইয়াতিমদের সন্তানদেরকে ঘাট ধাক্কা ধরে বের করে দিবেন না, এরা কিন্তু ইয়াতিম মারা। তারপরে হলো নবীর ওয়ারিস, এরা হলো নাইবে নবী। বন্ধুরা রে, নবী দুনিয়ায় নাই, কিন্তু নাইবে নবীরা আপনাদের গ্রামে, বালা শহীদ গ্রামের ভিতরে বসবাস করে। খবরদার এদেরকে ধিক্কার দিবেন না, এদেরকে কখনো কষ্ট দিবেন না। এরা কিন্তু আল্লাহর কালাম পড়ে, এরা নবীর হাদিসগুলা তেলাওয়াত করতে থাকে। খবরদার এরা যেন কষ্ট না পায়। লোকমান হাকিম বলেন আমার 3 নম্বর আমল হলো, আমি ইয়াতিমদের খেদমত করেছি। লোকমান হাকিমের 4 নম্বর আমল, লোকমান হাকিম বলেন আমি 4 নম্বর আমল করেছি। আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম রে, জীবিত থাকার পর আমার আব্বা এবং মা যতদিন পর্যন্ত জীবিত ছিল রে, আমি এই আব্বা এবং মাকে কোনোদিন কষ্ট দেই নাই। আমি আব্বা আম্মার যত্নবান নিয়েছি, আব্বা আম্মার খেদমত করেছি। ভাইরা আমার, লোকমান হাকিম বলেন যে ব্যক্তি আব্বা আম্মার খেদমত করতে পারে, আমি লোকমান বলে গেলাম
তাকেও এই দুনিয়াতে সম্মান তাকে আল্লাহ পাক দিয়ে দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পুরুষ আর মুসলমান, আব্বা আম্মা যাদের আছে খবরদার আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, আব্বা আম্মাকে ধিক্কার দিবেন না, আব্বা আম্মার উপরে ধমক দিয়ে কথা বলবেন না। আব্বা আম্মা যে কি যে কত ভালো জিনিস। আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেলে আপনার বাড়ির ভিতরে অন্ধকার হয়ে যাবে, আলোর বাতি নিভিয়ে যাবে। বন্ধুরে, আপনার ওই বটকা যতদিন পর্যন্ত আছে আপনার বাড়ির ভিতরে আমার আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া যায়, প্রত্যেক দিন রহমত নাজিল হয়। আপনার আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে যাবে, আপনার রহমতের বাতিও নিভে যাবে। খবরদার আব্বারে কোনোদিন কষ্ট দিস না, মারে কত কষ্ট দিস না। লোকমান হাকিম বলেন 4 নম্বর আমল, আমার আব্বা আম্মা যতদিন পর্যন্ত জীবিত ছিল রে, আমি আব্বারে কোনোদিন কষ্ট দেই নাই, মারে কোনোদিন কষ্ট দেই নাই। আমি আব্বা আম্মার খেদমত করেছি, সাধ্য মোতাবেক খেদমত করেছি। বর্ষার মুসলমান, আব্বা আম্মা যাদের আছে খবরদার ধমক দিয়ে কথা বলবেন না। মা যাদের অসুস্থ আছে, বাবা যাদের অসুস্থ আছে, ভাইজান আপনি এক ফুটো কম খান, আপনার বাবার দিকে তাকান, আপনার মার দিকে তাকান। তার কারণ আপনার মা আপনাকে তিলে তিলে মানুষ করেছে, আপনার বাবা না খায়া থাইকা আপনাকে খিলাইছে। ওই আব্বা মা আমার আপনার জন্য কি না করেছে, কি না করেছে। বন্ধুরা, ওই আব্বা মা ঈদের দিন নতুন কাপড় চোপড় না নিয়ে আমাকে আপনাকে নতুন কাপড় চোপড় পরাইছে। কেন পরাইছে জানি? বাবারে তুই মানুষের সামনে যাবে, আমি তো বুড়া হয়ে গেছি, আমি সারা কাপড় পরে তো মানুষের সামনে গেলে কোনো অসুবিধা নাই। বাবা আমি দেখ, তুই আমার দিকে তাকায়া যায়, তার মুখের দিকে তাকায় একটা স্যান্ডেল পর্যন্ত আমি নেই নাই। এইবার ঈদে একটা নতুন পোশাক পর্যন্ত আমি নেই নাই। বাবা রে বল, আমাদের মনের বড় তামান্না, মনের বড় আশা, তুই যে সময় বড় হয়ে যাবি, লেখাপড়া করে মানুষের মতো মানুষের চাকরি কি করবি, চাকরির টাকা পয়সা গুলা আমরা যে সময় বার্ধক্য হয়ে যাবো, বুড়া হয়ে যাব, ওই সময় আমাদেরকে দিবে, আমরা বাড়িতে বসে বসে খাবো আর তোর জন্য আল্লাহর কাছে দোয়া করবো। আব্বা আম্মার মনের ভিতরে কত আশা, ওই আশা দিকে আমরা মা বাবার দিকে তাকাইলাম না। মা আজকে ঈদের দিনে কি খায়, কি পরে, ছেলে সন্তান কিন্তু তাকায়া দেখে না। বন্ধুরা আমার শোনেন, এরকম নিষ্ঠুর সন্তানের একটা কথা আমি বলে যাই ভাইরা আমার, একটা নিষ্ঠুর সন্তানের কথা আমি বলে যাই। একজন সন্তানের নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান, এই আব্দুর রহমান ছোট্ট একটা আব্বা, গরিব আব্বা, গরিব মা। ভাইরা আমার, হঠাৎ করে গরিব মা আব্বার কাছে বলতেছে, ও পানের স্বামী আমার, আমাদের একটা মাত্র সন্তান, আমাদের আব্দুর রহমান দেখতে দেখতে বড় হয়ে গেল, বিয়ে শাদী পর্যন্ত করাইয়া দিলাম, আমাদের আব্দুর রহমান তো বেকার অবস্থায়, কোনো কাজকর্ম পারে না। পানের স্বামী আমার, এখন কি করবেন আপনি একটু বলেন। ও পানের স্বামী আমার, আপনার সাথে 27 বছর হলো বিয়ে হয়ে গেল, একটা টাকা পয়সা পর্যন্ত চাই নাই, এক বোতল তেল পর্যন্ত চাই নাই, আপনার কাছে একটা স্যান্ডেল পর্যন্ত চাই নাই। পানের স্বামী আমার, এই 27 বছর পর আমার আপনার কাছে একটা জিনিস চাই, একটা জিনিস চাই, আপনার দিতেই হবে। বিবিরে বল, এই 27 বছর পর কি চাস তুই আমার কাছে বল। 27 বছরের ভিতরে তুই আমার কাছে কিছুই চাস নাই, আমি তোকে কিছুই দিতে পারি নাই, আমি তোর ঠিক মতো ভরণ পোষণ করতে পারি নাই, খরপোশ আদায় করতে পারি নাই। বিবিরে বল, তুই কি চাস আমার কাছে। ও পানের স্বামী আমার, সেই রকম কিছু চাই না। এই পরশা, এই বালা শহীদ গ্রামের ভিতরে বহু বহু ছেলে পেলে বিদেশের বাড়ি থাকে রে, সব বিদেশ থেকে টাকা পয়সা আসে, সব বাড়ির
মানুষের মুখের মধ্যে হাসির ফোয়ারা দেখা যায়, তাদের মুখের মধ্যে কত হাসির ফোয়ারা দেখতে পাই। পানের স্বামী আমার, আমাদের একটা মাত্র সন্তান, আমাদের এই ফরিদকে একটু বিদেশের বাড়ি পাঠায়া দিতে হবে। বিদেশের বাড়ি থেকে আমার সন্তান কামাই করে দিবে, আমরা হাসি মুখে থাকতে পারবো, আমরা কামাই করে করে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হতে পারবো। বিবি এমন জিনিস চাইলে রে, বর্তমান সময়ে আমাদের আব্দুর রহমানকে বিদেশের বাড়ি পাঠাইতে গেলে কমসে কম 5 লক্ষ টাকা দরকার। বিবি রে বল, এই সময় আমি 5 লক্ষ টাকা পাবো কোত্থেকে তুই একটু বল। ডাক্তার বলতেছে পানের স্বামী আমার, তা জানি না, আমার চাহাত আমার পূরণ করতে হবে, 27 বছর পর চাইছি। বিবিরে বল, একটা বিকল্প বুদ্ধি দেখি, আমি এখন কি করব তুই বল। ও পানের স্বামী আমার, এক বোতল তলপুন কোনোদিন চাই নাই, আমার সন্তানের জন্য একটু জিনিস চাইছি, বিদেশের বাড়ি পাঠান লাগবে। বিবিরে বল, আমি রিক্সা চালাই, রিক্সা চালা প্রত্যেকদিন 300 থেকে 400 টাকা কামাই হয়, আমার নুন আনতে তো পান্তা ফুরে যায়, 5 লক্ষ টাকা পাবো কোথায় থেকে তুই একবার বল। জানি না কোথায় পাবেন। বিবিরে বিকল্প একটা বুদ্ধি দে। বলে বিকল্প একটা বুদ্ধি হলো, আপনি বার্ধক্য হয়ে গেছেন, 70 থেকে 80 বছর পুরো হয়ে গেছেন, আপনি যেই রিক্সাটা চালান এই রিক্সাটা বিক্রি করে দেন, যা টাকা হয়, আর এই যে আপনার বাড়ি যে বিটা আছে, ঘর শুদ্ধ আপনার 3 শতক জমি আপনি বড় লোকের কাছে বিক্রি করে দেন। বিবিরে বল, আমার সন্তানের সুখের জন্য আমরা বাড়ি ঘর ছাড়তে বেচে দিব, রিক্সাটা পর্যন্ত বেচে দিব, এটা কেমন কথা? ডাক্তার বলতেছে পানের স্বামী আমার, ছেলের সুখের জন্য আমরা উটুল্লা থাকতে রাজি, 5 লাইনে থাকতে রাজি, 10 লাইনে থাকতে রাজি, তবে আমার ছেলের মুখের ভিতরে হাসির ফোয়ারা দেখতে চাই, আমার সন্তানকে বিদেশের বাড়ি পাঠিয়ে দিতে হবে। বিবিরে বল, এত বড় তুই রিস্ক নিস না, আমার সন্তানের জন্য আমি রিস্ক নিয়ে দিলাম। বল বিবি, এই বাড়িটা কে কিনে নেবে এখন বল। বলে চলেন যাই পাশের বাড়ি বড় লোকের কাছে যায়। বড় লোক ভাই, আমার 5 লক্ষ টাকা লাগবে, 5 লক্ষ টাকা দেন, বিনিময়ে ঘর শুদ্ধ 3 শতক জমি আপনার নামে লিখে দেওয়া হবে, রেজিস্ট্রির সময় এখন পর্যন্ত নাই, 5 লক্ষ টাকা নিয়ে যায়। বড় লোক বলতেছে নিয়ে যা, 5 লক্ষ টাকা নিয়ে যা, আমি উপকার করব না, তে কেউ উপকার করবে। ভাইরা আমার, 5 লক্ষ টাকা নিয়ে আইসা যেই মাত্র সন্তানকে বিদেশের বাড়ি পাঠায়া দেয়। ভাইরা আমার, বিদেশের বাড়ি যাওয়ার পর পহেলা মাসের টাকা পয়সা কামাই করে দেশের বাড়িতে আব্বা আম্মার কাছে পাঠায়া দেয়। আব্বা আম্মা প্রথম মাসের টাকা পাইয়া কত খুশি রে ভাইরা আমার, টাকা পয়সা পাইয়া মা চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো ফালাইতেছে, বাবাও কান্নাকাটি করতেছে। পাড়া প্রতিবেশী আইসা বলতেছে, ও রহমানের মা, ও আব্দুর রহমানের মা, আপনি কেন কাঁদতে থাকেন, কেন কাঁদেন, কি হয়েছে আপনার? ডাক্তার বলতেছে, এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। বলে সুখের আবার কান্না হয় নাকি? বলে হ্যাঁ, আমার আব্দুর রহমান টাকা পয়সা পাঠাইয়া দিছে, খুশির কারণে কান্না করতেছি। এতে বোঝা গেল মানুষ খালি দুঃখে কান্দে না, সুখেও কিন্তু কান্না করতে থাকে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইরা আমার, যেই সময় প্রথম মাসের টাকা পয়সা দিয়েছে, আব্বা আম্মা খুব সুখী শান্তিতে বসবাস করতেছে, দ্বিতীয় মাসের পর টাইম এসে গেছে টাকা পাঠানোর কথা। আব্দুর রহমানের সৎকামার কবিবি ডাকটা বলছে, আব্দুর রহমান রে খবরদার, আর একটা টাকা পয়সা যদি তোর ক্যাটকেটে নে বুড়ি, ক্যাটকেটে না বুড়াকে যদি আর একটা টাকা পয়সা দেয়, আমি তোকে ডিভোর্স দিতে বাধ্য হম, আমি তোকে ছেড়ে দিতে বাধ্য হম রে কৌশল, আর একটা টাকা পয়সা পাঠাইতে পারবি না। ডাকতে বলতেছে, বিবি রে বল, কেন টাকা পয়সা পাঠাবো না? ওনারা তো আমার জন্মদাতা পিতা, জন্মধাত্রী
যদি মা ওই আব্বা আম্মাকে টাকা পয়সা ছাড়া থাকতে পারবো না, বিবিরে বল এত কি পাশান কেন হোস? বলে শোন, আর একটা টাকা পয়সা কেটে নে, বুড়াকে দিতে পারবি না, বুড়াকেও দিতে পারবি না, বুড়িকেও দিতে পারবি না, খবরদার। বাইরে আমার শেষ পর্যন্ত আব্দুর রহমান ডাকতে বলতেছে, বিবিরে বল কি দোষ করেছে তারা? কোনো দোষ করেনি, একটা টাকা পয়সা পাঠাইতে পারবেন না। ঠিক আছে বিবি রে, আমি তোকে কথা দিলাম রে, আর একটা টাকা পয়সা পাঠাবো না। বাইরে আমার এইটা করে বোঝা গেল কিছু কিছু ছেলেরা আব্বা আমার গোলাম না হইয়া কিন্তু বউয়ের গোলাম হইয়া যায়। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। নৌকার মুসলমান খবরদার, বউকে খুশি করতে যায় আব্বা আম্মাকে কষ্ট দিস না রে ভাই। দুনিয়ার টেনশন শিকারি গুলি মিট যাইতে পারে, কুকুই সাপের ঠোকর মিট যাইতে পারে। আব্বা আম্মা যেই হাত তুলে দোয়া করবে, হাত ফিরে দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন। আব্বা আম্মার দোয়া কখনো ফেরত আসে না। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। আব্বা দোয়া করে, মা দোয়া করে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। মার কি বিবির কিন্তু দোয়া কামে লাগবে না। এই জন্য মার কথা মতো, বাইরে আমার বিবির কথা মতো আব্বা আম্মাকে কষ্ট দিবি না বাবা। খবরদার, একটা টাকা পয়সা পাঠাই দিবি না। যা বিবি, তোকে কথা দিলাম, একটা টাকা পয়সা আমি আর পাঠাবো না, তোকে কথা দিলাম। দেখতে দেখতে বাইরে আমার 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। কি ব্যাপার, আমার সন্তান টাকা পাঠাবে, একটা টাকাও আসে না। কারণটা কি? দেখতে দেখতে ভাইরা আমার 12 মাস চলে যায়। বাইরে আমার 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, দেখতে দেখতে 25 বছর পর্যন্ত পার হয়ে যায়। একটা টাকা পয়সা পাঠায় না। এদিকে আব্দুর রহমানের আব্বা এবং মা যেই রাস্তা দিয়ে পিয়ন টাকা নিয়ে আসবে, ওই রাস্তার দিকে টাকা আসে। কি ব্যাপার, একটা টাকা পয়সা পাঠাই না, ব্যাপার কি রে? বাইরে আমার টাকা আছে কিন্তু টাকা পয়সা পাঠাই না। চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো ফলাইতেছে। শেষ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় এই কি আব্দুর রহমানের বাবা ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় রাস্তায় মানুষের ধারে ধারে ভিক্ষার প্লেট নিয়ে দেন, 2 টাকা দেন, অসুস্থর কি একটু শেখা পড়ার জন্য 2 টাকা পেতার টাকা দেন। বাইরে আমার মানুষের ধারে ধারে ভিক্ষার প্লেট নিয়ে কান্দে করে বেড়াইছে। এই কি এই আব্দুর রহমানের শেষ পর্যন্ত আব্দুর রহমানের বাবার গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্ত হয়ে গেছে। মা বাইরে আমার শুকায় শুকায় কঙ্কাল পর্যন্ত হয়ে গেছে। না খাইতে খাইতে বাইরে আমার আব্বা না খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছে, চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে। কান্নাকাটি করতে থাকতে থাকতে বাইরে আমার কান্না করতেছে। হঠাৎ করে এই আব্দুর রহমান চিন্তা করতে যাই রে, আমি তো 25 বছরে বহু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছি। একটা বার আমি একটা ভালো একটা নিয়ত করে ফেলাইছি, মক্কা মদিনায় যাব, খানায় কাবা তওয়াফ করব। এবার মদিনা শরীফে যাব রে, নবীর রওজায় সালাম প্রদান করব। বাইরে আমার কত বড় নিয়ত, কত বড় আশা দিয়েছে। এই আশা নিয়ে যেই মাত্র মক্কা মদিনায় যাওয়ার পর বাইরে আমার হযরত আসওয়াদ কালো পাথরটা ভাইরা আমার চুম্বন করতেছে, খানায় কাবা তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে ভাইরা আমার হাজী চাপদেরকে জিজ্ঞাসা করে দেখুন, ভাইরা আমার খানায় কাবা তওয়াফ করার সময় হাজী চাপদের চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো চলে আসে। আজকে এই আব্দুর রহমান খানায় কাবা তওয়াফ করতেছে কিন্তু চোখের পানি বের হয়ে আসে না। ওই খানায় কাবার চৌকাটের নাম হলো মুলতাজাম। এই মুলতাজামটা ধরার সাথে সাথে অটোমেটিক পানির ফোঁটা ঝর্ণার মতো চলে আসে। বাইরে আমার খানায় কাবার চৌকাটটা ধরেছে কিন্তু চোখের থেকে পানির ফোঁটা আসে না। এই আব্দুর রহমান একজন আলেম, বিশিষ্ট আলেমকে ডাক
ডাকতে বলে, ও হুজুর শোনেন, আপনি একটু তাবিরটা বলে দেন। বলে কি হয়েছে বলো। ডাকতে বলতে যে হুজুর, সব হাজি সাহেবদের চোখের ভিতরে পানির ফোঁটা দেখা যায়, আমার চোখের থেকে পানির ফোঁটা কেন বের হয় না, আপনি একটু বলে দেন। ডাক্তার বলতেছে, বাবা তোমার বাড়িটা কোথায়? বলে আমার বাড়িটা হলো বাংলাদেশে। তোমার নামটা কি? বলে আমার নাম হলো আব্দুর রহমান। তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে? বলতেছে, হুজুর আজ থেকে 25 বছর আগে বিদেশের বাড়ি আসছিলাম। বিদেশের বাড়ি 25 বছর খাইটা মক্কা মদিনায় আসছিলাম খানায় কাবা তওয়াফ করার জন্য, নবীর কবরের পাশে সালাম প্রদান করার জন্য আসছিলাম। আজকে একটা টেলিফোনের মাধ্যমে আব্বা আম্মার খোঁজ লইতে পারি নাই। আব্বা আম্মা বেঁচে আছে কি মারা গেছে জানি না। ডাকতে বলে, আব্দুর রহমান যা তোর হজ করার সঙ্গে হজ করা লাগবে না, বাড়ি চলে যা। বাড়িতে যাইয়া আব্বা আম্মা যদি বেঁচে থাকে, আব্বা আম্মা যদি জীবিত থাকে, তাদের পা ধরে আমার আব্বা আম্মা যদি মাফ করে দেয়, তোর হজের সব আমার আল্লাহ বাড়িতে বসে থেকেই দিয়ে দেবে। যা, হজ করার দরকার নাই, চলে যা। বাইরে আমার চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা আশা নিয়ে বাংলাদেশে যেই মাত্র আসতো মেডুবতিয়া গ্রামের ভিতরে আসতেছে। ভাইরা আমার, গ্রামের কোন জায়গায় বাড়ি? ভাইরা আমার, নিজের বাড়ি ভিটা পর্যন্ত বড় লোক দখল করে নিছে 5 লক্ষ টাকার বিনিময়। আজকে মায়ের বাড়ি কোন জায়গায়, বাবার বাড়ি কোন জায়গায়, কিছুই টের পাই না। গ্রামের ভিতরে যাইয়া আব্দুর রহমান আব্বার বাড়ি তালাশ করতেছে। হঠাৎ করে গ্রামের একটা মুদিখানা দোকানদারকে ডাকতে বলতেছে, ও দোকানদার ভাই, অমক মারুব্বির বাড়ি কি এইটা? বলে হ্যাঁ, অমক মারুব্বির বাড়ি এইটা। তুমি কি আব্দুর রহমান না? বলে হ্যাঁ, আমি আব্দুর রহমান। আব্দুর রহমান বল, কেন এত কষ্ট দিলি? বল, এতদিন কোথায় ছিলি? বিদেশের বাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছ, এই টাকাগুলো তুই কাকে দিয়ে খিলাইছিস বাবা? বল, টাকাগুলো কাকে খাইছে তার? বলতেছে, বল আমার আব্বা আম্মা কি বেঁচে আছে? বলে শোন আব্দুর রহমান, আজ থেকে 1 সপ্তাহ যদি আগে আসতি রে, তোর আব্বা লাশটা দেখতে পারতি। তোর আব্বা এমন কোন অসুস্থ নাই যে হয় নাই। তোর আব্বার গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্ত হয়ে গিয়েছিল। তোর আব্বা শেষ পর্যন্ত ওষুধ পানি কেনার জন্য ভিক্ষার প্লেট কান্দে করে নিয়ে মানুষের দ্বারে দ্বারে কি বেড়াইছে। তোর আব্বাকে মানুষ টাকা পয়সা বেশি দেয় নাই, তার কারণ হলো তোর আব্বাকে কত মানুষ ধিক্কার দিছে রে। তোর আব্বার মুখের মধ্যে মত মানুষ থুতু নিক্ষেপ করেছে। তোর আব্বার পিঠের মধ্যে কত মানুষ কি লাথি দিয়েছে। তোর আব্বা শেষ পর্যন্ত হাঁটতে পারে নাই। তোর আব্বা নড়াচড়া না করতে পারে এই পা দুটো অবশ হয়ে গিয়েছিল। তোর আব্বার পায়ের ভিতরে সেফটি ধরে কি ঘা হয়ে গিয়েছিল। তোর আব্বার এই পচা পায়ের মধ্যে বড় বড় পোকা কিলবিল করে কামড়াইছিল। আব্দুর রহমান বল, এত কেন কষ্ট দিলি আব্বারে? এত কেন কষ্ট দিলি? কি দোষ করেছে বল? 2টা টাকার জন্য মানুষের ধারে ধারে ভিক্ষার প্লেট নিয়ে ঘুরছিল। আব্দুর রহমান রে, কেন কষ্ট দিলি তুই আব্বাকে, মাকে কেন কষ্ট দিলি? আব্দুর রহমান রে, শুধু তাই নয়, তোর আব্বা তোর জন্য 25 বছর কান্নাকাটি করতে করতে তোর আব্বার চক্ষু দুটো অন্ধ হয়ে গিয়েছিল। আব্দুর রহমান, তোর আব্বাকে কেন এত কষ্ট দিলি? আব্বা তো মারা গেছে, মা কি বেঁচে আছে? হ্যাঁ, মা বেঁচে আছে। ওই যে কুড়োঘর দেখা যায় রেল লাইনের পাশে, যা ওই ভাঙ্গা ঘরের চৌকাটের ভিতরে যা তাকায়া যাক। বাইনা মাল আব্দুর রহমান কিছু টাকা পয়সা নিয়ে এসে একটা দৌড় দিয়া যাইয়া ভাঙ্গা ঘরের চৌকাটের উপরে দাঁড়াইয়া একবার টাকার দিকে তাকায়, আর একবার মায়ের চেহারার দিকে তাকায়। আরে এই টাকা কামাই করতে যাইয়া মার খেদমত করতে বললাম না, আব্বার খেদমত
করতে পারলাম না। কি দোষ করলাম রে? যেই মায়ের এই তেলের জন্য, মায়ের খেদমতের জন্য বিদেশের বাড়ি গিয়েছিলাম টাকার জন্য, একটা সক্কা মার্কা বিবির জন্য আব্বার খেদমত করতে পারলাম না, মায়ের খেদমত করতে পারলাম না। আল্লাহ আমাকে মাফ করবে না। বাইরে আমার এই আব্দুর রহমান তাকায় দেখে মায়ের চুলের ভিতরে এক ফোঁটা তেলের কোনো ব্যবস্থা নাই। মায়ের শুয়ে আছে পুষ্পাশে শীতের দিনে, মায়ের কি মাথার নিচে একটা বালিশের পর্যন্ত ব্যবস্থা নাই। মায়ের একটা পিঠের নিচে একটা দশক পর্যন্ত কম্বলের কোনো ব্যবস্থা নাই। যেই মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে পেটে ধারণ করে তিলে তিলে মানুষ করেছে, এই জনম দুঃখী মায়ের জন্য আমি আপনি কি করতে পারলাম? কিছুই করতে পারলাম না। আমি আপনার যেই যে অস্তিত্ব ছিল না বাবা, আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা যেই দিন একটা বিশেষ রাতে আব্বা আম্মা মিলন হয়েছিল, ওই আব্বার কপাল থেকে আমরা বাইরে আমার এক ফোঁটা নাপাক পানি যেই মাত্র মায়ের বাচ্চাদের নিতে আমরা চলে গেলাম, এক ফোঁটা নাপাক পানি করতে করতে, এক চিল্লা করতে করতে বাইরে আমার একটা ভাইরা আমার জমাট বেঁধে গেল, মুখ আলাকা একটা রক্তর দলা হয়ে গেল। এই রক্তর দলাটা আবার 40 দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে ভাইরা আমার একটা গোস্তের টুকটাটা হয়ে গেল। এই গোস্তের টুকটার ভিতর থেকে আমার আল্লাহ কত সুন্দর হাত, কত সুন্দর নাক, কত সুন্দর চোখ, কত সুন্দর গাল, কত সুন্দর কত সুন্দর বডি, কত সুন্দর পা দান করলো। আমার আল্লাহ এক ফোঁটা না পানির থেকে যেই মাত্র আমি আপনার দুনিয়ার ভিতরে মায়ের গর্ভে চলে আসলাম, দেখতে 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 যেই মাত্র বড় হয়ে গেলাম, বাইরে আমার 6 থেকে 7 মাস যেই মাত্র আমার আপনার মায়ের পেটের মধ্যে বয়স হয়ে গেল, মা ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো হাঁটতে পারে নাই, ঠিক মতো বাইরে আমার শুইতে পারে নাই, মা নামাজ কালাম ঠিক মতো করতে আদায় করতে পারে নাই। মুসলমান রে, এই মাকে আমরা কত কষ্ট দিলাম। এই মা আমার আপনার যেই দিন সারাদিন সংসারিক কাজকর্মে ব্যস্ত থাকার পর মা যেই সময় রাত 10টার পরে ঘুমে একটু ঘুম পেরে ঘুমের জন্য একটু গভীর হয়ে যায়, মা যেই সময় আরামের বিছানায় ঘুমিয়ে যায়, আমি আপনার 7 মাসে পোলাপান, 7 মাসে বাইরে আমার শিশু সন্তান মায়ের পেটের ভিতরে বাম পা দিয়ে লাথি মেরে দিলাম। এই মা সহ্য করতে পারে নাই। এই মা যেই মাত্র লাথির আঘাতে ব্যথার কারণে যেই মাত্র মা ধাপ দিয়ে উঠে বসে পড়ছে, মা ফোকরায় ফোকরায় কান্নাকাটি করতেছে। রাত্রে 2টার সময় আব্বা বলেছিল, বিবি রে বল কেন ফোকরায় ফোকরায় কান্নাকাটি করিস, কি হয়েছে তোর বল? ডাক্তার বলতেছে, পানির স্বামী আমার, আপনি বুঝবেন না, আমার পেটের সন্তান আমাকে বাম পা দিয়া লাথি মেরে দিয়েছে। সন্তানের কিমলে লাথির আঘাতে আমি সহ্য করতে পারতেছি না। ভাইয়া আমার শোনেন, যেই মাত্র আমাদের বয়স যেই মাত্র 9 মাস হয়ে গেল, 9 মাস পর প্রত্যেক দিন যেই মাত্র জন্ম দুঃখে মা আব্বা ঘুমে বিবির হয়ে গেছে, নাক ডাকা ঘুম পাড়তেছে আব্বা, মা পানের স্বামী আমার স্বামীর পা ধরে বলছিল, প্রত্যেক দিন রাত্রে বলছিল, ও পানের স্বামী আমার, পা ধরে কান্দে। স্বামী একেবারে আব্বা উঠে বলছিল, বিবিরে বল কান্নাকাটি করিস কে, কি হয়েছে তোর বল? ডাক্তার বলে, পানের স্বামী আমার, আমার নিজের চোখে দেখা আমি কত হসপিটালের বেডে কত সন্তান জন্ম দিতে যাইয়া কত মা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। বলে স্বামী আমার, আমার ধৈর্য সন্তান ভূমিষ্ঠ হতে যাইয়া সন্তান জন্ম দিতে যাইয়া আমি বোধহয় দুনিয়াতে থাকতে পারবো না। মানে স্বামী আমার, আমাকে মাফ করে দেন। আটক করে যাওয়ার পর যদি আমি শোনেন যে দুনিয়ার থেকে চলে গেছে, আমাকে মাফ করে দিয়ে আমার উপরে রাগ গোসা করেন না। ও পানের স্বামী আমার, আমাকে আপনি খাস করে মাফ করে দিয়েন। বিবিরে বল ওই কথা বলতে নাই যা, মা যেই মাত্র 10 মাস একেবারে আটক করে চলে গেল, প্রসব বেদনায় বার হয়ে গেল, বিবি হয়ে গেল, মা
মা যেই দিন আমাকে আপনাকে জন্ম দিতে যাইয়া বাইরে আমার একটা ছোট্ট একটা জায়গা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা সাবিলা ইয়াসসারা ছোট্ট কিছু জায়গা আমার আল্লাহ কুদ্দুতি দিয়ে প্রশস্ত করে দিয়া যেই মাত্র আমি আপনার দুনিয়ার ভিতরে ছিটকে পড়লাম, আমি আপনি যেই মাত্র রক্ত মাখা শরীর নিয়ে যেই মাত্র দুনিয়ার থেকে দুনিয়াতে চলে আসলাম, ওই দিন মা আমাকে আপনাকে জন্ম দিতে যাইয়া বালতিকে বালতি ভাইরা আমার রক্ত ভাইরা আমার জমিনের ভিতরে ঢেলে দিছে। আমি আপনি যেই দিন রক্তের ভিতরে গড়াগড়ি করে একটা কান্নাকাটি করতেছিলাম, তখন মা বলছিল তোরা কারা রে, আমার এই সন্তানকে আমার কোলের মধ্যে দে। আমার কোলের ভিতরে না দেওয়া পর্যন্ত আমি মা কখনো ক্ষান্ত হবে না। যেই মাত্র দাসীরা আমাকে আপনাকে মায়ের কোলের মধ্যে দিয়েছিল, সেই দিন বলছিল এই বেটা কি কোলে নিয়ে আমি আমার 10 দিন আমি ব্যথার কথা আমি মা ভুলিয়া গেলাম। ও মুসলমান ভাইরা, এই জন্য যা আব্বা মা এখনো বেঁচে আছে, বিশেষ করে মা বেঁচে আছে, খবরদার তাদেরকে কখনো কষ্ট দিবেন না। এই ফরিদ একবার ভাইরা আমার এই আব্দুর রহমান যেই মাত্র একবার টাকার দিকে তাকায় আর একবার মায়ের চেহারা দিকে তাকায়, আইরে আমার মা জনম দুঃখী মার সারা কাপড়ের ভিতর দিয়ে আমার মায়ের স্তন দেখা যাইতেছে। আজকে কোটি কোটি টাকা কামাই করলাম কার জন্য? ভাইরা আমার এই আব্দুর রহমান যেই মায়ের স্তন থেকে 2.5 বছরে বাইরে আমার 40 মণ দুধ পান করেছে, যেই ঠোঁট দিয়া পান করেছে, এই ঠোঁট দিয়া যেই মা ওঠার মতো কোন শক্তি ছিল না, এই জনম দুঃখিনী মাকে চৌকাটের উপরে দাঁড়ায় একবার মা বলে ডাক দেওয়ার সাথে সাথে কোনো দেরি হয় নাই। জনম দুঃখিনী মা একটা ধাপ দিয়া ওইটা 2টা হাত প্রসারিত করে দিয়া বলে বাজান রে আয়, আমি ভুল করি নাই, আমি চিনতে ভুল করি নাই রে বাবা, আমার বুকের মধ্যে আয় বাবা, বল কি অন্যায় করেছিলাম, কি দোষ করেছিলাম, এত কেন কষ্ট দিলি বল, 25 বছর থেকে কোটি কোটি টাকা কামাই করছিস, কাকে দিছিস বল বাবা রে বল, আমাদেরকে টাকা তুই নাই দিলি কিন্তু খোঁজ খবর পর্যন্ত রাখিস নাই, আব্বা মারা গেছে কেমনে বলো? ডাক্তার বলতেছে বেটা শোন, তোর আব্বার গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্ত এমন কোন অসুস্থ নাই যে হয় নাই, তোর আব্বা শেষ পর্যন্ত মানুষের ধারে ধারে ভিক্ষা পেলে কান্দি নিয়ে বেড়াইছে, 2-4টা মানুষের জাকাত পেতে টাকা দিত, ওই টাকা দিয়ে তোর আব্বা ওষুধ পানি কিনা কোনো মতো বাইসা ছিল। বাবা রে, তোর আব্বা মৃত্যুর আগে তোর আব্বার পায়ের মধ্যে পোকা পর্যন্ত ধরেছিল, তুই কত কষ্ট দিলি, দেখ বাবা আমার দিকে তাকায়া দেখ, 25 বছর কান্নাকাটি করতে করতে আমারও চক্ষু দুটো অন্ধ হয়ে গিয়েছে বাবা। মা টেনশন করেন না, আই দেখেন এই যে কতগুলো টাকা নিয়ে আসছি, এই টাকা দিয়ে তোমার শরীরের চিকিৎসা হবে, চোখের চিকিৎসা হবে। ডাক্তার বলতে যে না বাবা, আমি এখন আল্লাহর কাছে চলে যাব, আমার চিকিৎসা করার দরকার নাই, আমি এখন এই মুহূর্তে আল্লাহর কাছে চলে যাব, এই টাকাগুলো কোন ইয়াতিমখানায়, কোন আল্লাহর ঘর, কোন নবীর ঘরের জন্য বরাদ্দ দিয়া দিয়ে, কোন ইয়াতিমখানায় দেওয়া কি দিয়া দিয়ে, কোন মাদ্রাসায় ঘরের মধ্যে দিয়া দিবি, ওই ছেলেপেলের লেখাপড়া করবে, আর ওখান থেকে সওয়াবগুলো আমার আল্লাহর ফেরেশতারা আমাদের কবরের মধ্যে পৌঁছায়া দিবে বাবা। যা, আমি এই মুহূর্তে তোর টাকা পয়সা নিতে পারলাম না, ইতিমখানায় দান করে দে, নবীর ঘরে দান করে দে, আল্লাহর ঘরের জন্য দান করে দে, যা, টাকাগুলো আমার দরকার নাই। যেই মাত্র এই জনম দুঃখিনী মা ডাকতে বলতেছে বাবা আমি এই মুহূর্তে থাকবো না, যেই মাত্র এই আব্দুর রহমান আইসন মায়ের যেই মাত্র বুকটা চাপায়া ধরছে, মাথাটা চাপায়া ধরছে, মা আমি তোমাকে যাইতে দিব না, তোমাকে যাইতে দিব না, তোমার চিকিৎসা করব আমি। যেই মাত্র মাথাটা বুকের মধ্যে চাপায়া ধরছে, জনম দুঃখিনী মা এক থেকে নিয়ে কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে যেই মাত্র চলে গেল। এবার আব্দুর রহমান
রহমান বলতেছে মা কথা কর, মা কথা কর, মা কথা কর। মা কোনো জবাব দেয় না ভাইরা আমার। মা আসমানের মালিকের কাছে চলে গেল। মা কথা কর, মা কথা কর, মার কোনো কথা কয় না। এই আব্দুর রহমান হাউমা করে কান্নাকাটি করতেছে। এখন কেন কান্দ? দাঁত থাকলে দাঁতের মর্যাদা দাও নাই বাবা। আমি নওগাঁর ভাইরা আমার, এই বালা শহীদের গ্রামের ভাইদেরকে বলবো, আব্বা আম্মা যাদের আছে খবরদার আব্বা আম্মাকে ধিক্কার দিবেন না, কষ্ট দিবেন না। আব্বা আম্মা যদি চলে কোনদিন আব্বা আম্মাকে পাবেন না। বউ মারা গেলে কিন্তু বিবি পাওয়া যাবে, আব্বা আম্মা মারা গেলে আব্বা আম্মা পাবেন না। এই জন্য সাধ্য মোতাবেক আব্বা আম্মার জন্য খেদমত করবেন। লা তাকুল্লাহুমা উফ, লা তাকুল্লাহুমা উফ। খবরদার আব্বা আম্মাকে ধমক দিবেন না। ধমক দেওয়া তো দূরের কথা, আব্বার সাথে উহ শব্দটা করবেন না, মার সাথে উহ শব্দটা করবেন না। ও আমার বন্ধুগণ শোনেন, যেই মাত্র এই মাস দুনিয়ার থেকে চলে গেল, এই আব্দুর রহমান এবার দুনিয়ার থেকে কান্নাকাটি করতে যায়, হাই রে কি করলাম, দুনিয়ায় কোটি কোটি টাকা কামাই করার পর কার জন্য কি করলাম। ভাইরা আমার, আমি এই বালা শহীদের গ্রামের ভাইদেরকে বলে দিলাম বাবা, আব্বা যদি বেঁচে থাকে, মা যদি বেঁচে থাকে, তাদের চিকিৎসা পাতির দরকার প্রয়োজন হয়, চিকিৎসা পাতি করাও। আর যাদের আব্বা মা নাই, ওই আব্বা মা মাটির নিচে ঘুমায় আছে বটে, আব্বা মা কিন্তু তাদের কিন্তু ঘুম হয় না। রমজান মাস চলে গেছে, তাদের আযাব গজব শুরু হয়ে গেছে। ভাইরা আমার, এই শাওয়াল মাসে যদি কোন ব্যক্তি আব্বা আম্মার জন্য, ভাইরা আমার, ওই আব্বা আম্মা কিন্তু আমানতের হাতের দিকে তাকায় আছে। আমার সন্তান ওই যে বালা শহীদ নুরানিয়া হাফিজি মাদ্রাসায় মাহফিল শোনার জন্য যাবে, ওখানে মুসাফির হুজুর আসবে, ওই হুজুরদের হাতে মাদ্রাসার জন্য, এতিম বাচ্চাদের জন্য কিছু টাকা পয়সা দান সদকা করবে। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 100 টাকা হোক, ওই আব্বা আম্মার জন্য, রুহের মাগফিরাতের জন্য দান করবেন। ভাইজান, আপনাদের অনেক কষ্ট হলো, অনেকের আব্বা নাই, মা নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমি শেষ পর্যন্ত আইসা লোকমান হাকিমের 10টা গুণের ভিতর থেকে 4টা গুণ শেষ পর্যন্ত লোকমান হাকিম বলেন, আমি আব্বা এবং মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক আমাকে এত যোগ্যতা সম্পন্ন একটা আমলদারি লোক হিসেবে কবুল করে নিছে, এবং আমার সম্পর্কে এই আমলগুলো করার কারণে আল্লাহ পাক আমার নামের উপরে একটা সূরা নাযিল করছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই লোকমান হাকিম কিন্তু নবী মানুষ ছিলেন না, ইনি একজন তাহাজ্জুদ গুজার মানুষ, ইনি একজন বড় বিচক্ষণ মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালা মানুষের উপর একটা সূরা নাযিল করছেন। মারহাবা কোন। এই জন্য কিছু লোক, বাজ লোক এই নামের পিছনে আলাইহিস সালাম ব্যবহার করে, আর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন জি না, ইনি নবী না, ইনি ভাইরা আমার একটা তাহাজ্জুদ গুজার ইনসান, ইনি একজন আল্লাহওয়ালা মানুষ। এই আল্লাহওয়ালা ব্যক্তির উপরে যদি আমলটা ভালো হয়, যদি কলবটা ভালো হয়, চেহারা ভালো হোক এটা না, যদি কলবটা ভালো হয়, তার আমলটা আল্লাহ পাক দেখে তাকে কবুল করে নিলে আল্লাহ পাকের জান্নাত তাকে বরাদ্দ দিয়ে দেয়। আল্লাহ পাক তার পছন্দ করে তার নামের উপরে একটা সূরা নাযিল করছে, এবং আল্লাহ পাক নিজে বলছেন, লোকমান আমি তোমাকে যা দান করেছি তুমি ইহার উপরে শুকরিয়া জ্ঞাপন করো, না শুকরিয়া করতে পারবা না, না শুকরিয়া করলে তুমি দুনিয়াও হালাক, আখিরাতেও হালাক। এই জন্য আমরা না শুকরিয়া করব না। যা চেহারা আছে আছে, যা সম্পদ আছে আছে, যা টাকা পয়সা আছে আছে, যা ছেলে সন্তান আছে আছে, যা দুনিয়াতে আল্লাহ পাক দান করছে, আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহ পাক আমাদের নিয়ামতটা বাড়ায় দিবে। একটু জোরে কোন মারহাবা। আল্লাহ পাকের বাইরে আমার আলো বাতাস খাইয়া, আল্লাহ পাকের অক্সিজেন খাইয়া, আল্লাহ পাকের রিজিক খাইয়া আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করব। সকলে জোরে বলুন আমিন। ভাইরা আমার, সকলে দরুদ শরীফ পড়েন। আম্মা জানরা যে যেখানে আছেন মেহেরবানি করে এখনই মোনাজাতে হাত বাড়াবো। অনেকের আব্বা নাই, মা নাই, তাদের জন্য একটু খাস করে দোয়া করব। আব্বা মা এই হাতের দ্বারা, চোখের পানির দ্বারা আল্লাহ যেন আব্বা মাকে বিনিহিসে মওকুফ করে দেয়। সকলে জোরে বলুন আমিন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم آمين ربنا يا ربنا آتنا مطلوبنا مقصودنا قدر قدرست داري بكمال أنت ربي أنت حسبي ذو الجلال يا إلهي رحمكم بر حال زاري فقير نستے دفات دو عالم جست کسورا مزید ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله একটাবার ঐতিহ্যবাহী নওগাঁ জেলা নওগাঁ ডিস্ট্রিক্ট পোরশা থানা বালা শহীদ গ্রামের ভিতরে তাকায়া দেখেন আপনার শত শত বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে দিয়ে যারা কোরআনের মাহফিল শোনার জন্য বসে আছে গোনাগুলি না মাফ করা পর্যন্ত তুমি আমাদের কাউরে সামিয়ানার বাইরে নিও না এ আল্লাহ মা যদি রাগ হয় আব্বুর কাছে যাওয়া যায় আব্বু যদি রাগ হয় মার কাছে এসে দাঁড়ান যায় তুমি তো একা মাওলা তুমি যদি রাগ হও বলো আমরা গভীর রজনীতে কার কাছে যাও এ আল্লাহ আমাদের জানা মতে বাংলাদেশের কোনো অফিস আদালত খোলা নাই গো আল্লাহ কিন্তু আমাদের মনের বিশ্বাস তোমার রহমতের ঘরের ভিতরে এখনো তালার ব্যবস্থা করো নাই এ আল্লাহ ঐতিহ্যবাহী বালা শহীদ গ্রামের ভিতরে নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে মাহফিল আল্লাহ এই মাদ্রাসা কানেকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ এই গ্রামবাসীর মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নাও এই মুরব্বীদেরকে আল্লাহ আবাল বৃদ্ধ বনিতাদেরকে তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ এই মাদ্রাসার যত কিছু প্রয়োজন আছে গায়বী খাজানা থেকে পূরণ করো রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ এই মাদ্রাসার সাথে তুমি নবীর কবরের সাথে তুমি একজাস্ট করিয়া দাও আল্লাহ মদিনার হাওয়া মাদ্রাসার ভিতরে চালু করিয়া দাও এ আল্লাহ ইয়া রব্বুল আলামিন খোদারে বহু অসুস্থ মানুষ নিয়ে অসুস্থ নিয়ে হাত উঠাইছে বহু ভাইজানেরা বহু আম্মাজানরা অসুস্থ নিয়ে হাত উঠাইছে আল্লাহ অসুস্থ খানাকে শেফায়ে আজলা কামেলা দান করো এ আল্লাহ ইয়া রাব্বুল আলামিন খোদারে বহু মানুষ আব্বা আম্মাকে হারাইয়া আল্লাহ জনম দুঃখিনী মাকে হারাইয়া হাত উঠাইছে আল্লাহ মেহেরবানি করে হাতের উসিলা করে আব্বা আমাকে আল্লাহ কবরের আযাব তুমি মওকুফ করিয়া দাও এ আল্লাহ বহু ইয়াতিম সন্তানরা হাত উঠাইছে আমিন আমিন বলতেছে আল্লাহ এই ইয়াতিম সন্তানদের হাতের উসিলা করে আব্বা আমাকে আর কষ্ট দিও না এ আল্লাহ
এতগুলো হাতের উসিলা করে তুমি মাদ্রাসাখানিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ চুল পাকা দাড়ি পাকা উসিলা করে আল্লাহ তুমি এই মাদ্রাসাখানিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাজমার ভিতরে এমনও সন্তানরা হাত উঠাইছে, মাসুম বাচ্চারা হাত উঠাইছে, যাদের দিকে তাকাইলে, যাদের হাতের দিকে তাকাইলে এখনো গুনার ছাপ লাগে নাই। আল্লাহ ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কারণে মাহফিল খানাকে কবুল আর মঞ্জুর করে না। এ আল্লাহ, বিশেষ করে 1 টাকা থেকে নিয়ে হাজার হাজার টাকা আর যারা এই মাদ্রাসার জন্য, বালা শহীদ মাদ্রাসার জন্য দিয়েছে, যারা আল্লাহ টাকা পয়সা দিয়েছে, যারা সিমেন্ট দিয়েছে, যারা ধান দান করেছে, আল্লাহ যে যা কিছু দান করেছে কবুল আর মঞ্জুর করে না। এ আল্লাহ, বিশেষ করে আম্মা জানরাদেরকে দানবীর বানাইয়া দাও। আল্লাহ, স্বামী ভক্তা নামাজি বানাইয়া দাও। আল্লাহ, ওদেরকে আবেদা সালেহা মুত্তাকিনা বানাইয়া দাও। আল্লাহ, আম্মা জানদেরকে তুমি হযরত সুমাইয়ার মতো ঈমানের শক্তি জজবা পয়দা করার মতো তৌফিক দান করো। এ আল্লাহ, মা বোনদেরকে তুমি হযরতে ফাতেমা তো জোহরার মতো পর্দানিশীন মা বানাইয়া দাও। এ আল্লাহ, মায়ের জাতিরা যে 1 টাকা থেকে নিয়ে যারা হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ মা বোনদের তুমি দান খানাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এ আল্লাহ, বিশেষ করে বালা শহীদ গ্রামে নুরানিয়া হাফিজি মাদ্রাসার উসিলা করে যারা 1 টাকা থেকে নিয়ে হাজার হাজার টাকা যারা দান করেছে, যারা কার দিয়ে, বাস দিয়ে, সামিয়ানা দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, কঠিন কিয়ামতের দিনে তুমি এদের সাহায্যকারী হইও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাত কালিমাতিন ইনদাল মাউত বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম।